আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আচ্ছা, অনেকে কমেন্ট করছে যে ভাইয়া মাইক অফ। আচ্ছা ঠিক আছে, মাইকটা ইচ্ছা করে অফ করে রাখা হয়েছিল। আমাদের আসলে স্টুডিওতে স্টুডিওর রুমের মধ্যে একটু মিটিং চলতেছিল, বুঝছো, দ্যাটস ওয়াই আমি মাইকটা একটু মিউট করে রাখছিলাম। আচ্ছা, কে কে আসছে দেখি। আমাদের মাশরাফি ভাই ভাই স্টুডিওতেই আছে, কমেন্ট করতেছে। ভুটেক্স বস লিখছে। আচ্ছা, আমার কমেন্ট উড়ে গেছে আবার। হ্যাঁ, আমার মাঝে মধ্যে প্রবলেম হয়, আমি একটু ল্যাপটপ থেকে দেখি। আচ্ছা, তারপরে কে কে আছে একটু দেখি। মাহিন আসছে, আখতারুজ্জামান মাহিন। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আচ্ছা, যারা যারা সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু লাইভটা শেয়ার করে দাও, বুঝছো, একটু লাইভটা শেয়ার করে দাও যাতে তোমাদের ফ্রেন্ডরাও একটু শিখতে পারে তোমাদের কাছে। শেয়ারিং ইজ কেয়ারিং, যেহেতু এটা তোমার মাশরাফি ভাইয়ের ডায়লগ। সো তোমরা একটু শেয়ার করে সবার প্রতি একটু কেয়ার বাড়ায় দাও। ওকে, সো শুরু করো। একটু শেয়ার করে দাও, শেয়ার করে একটা ডান দিয়ে দাও। হ্যাঁ, কমেন্টে একটা ডান দিয়ে দাও যে ভাই শেয়ার দিয়ে দিছি। ওকে, তারপরে রুদ্দি আছে আমাদের সাথে, শুভ আছে আমাদের সাথে, সিয়াম ভাই চলে আসছে, সামিয়া ফাইরোজ আছে। আচ্ছা, সামিয়া ফাইরোজের এখানে সম্ভবত নেট একটু বেশি স্লো, কারণ ও কমেন্টটা আমার এখানে মাত্র আসলো যে মাইক্রোফোন অফ ক্যান। আচ্ছা, সমস্যা নেই। আচ্ছা, যারা যারা বুটেক্সের ওসমানী হলের সামনে দিয়ে যাও সবাই ভাইকে নক দিয়ে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যারা যারা ওইদিক দিয়ে যাওয়া আসা করে নক দিলে সমস্যা নেই। ঠিক আছে, হলে নিয়ে যাব, সমস্যা নেই, ঘুরতে নিয়ে যাব। ওকে, ভাইয়া ওসমানী হলের স্টুডেন্ট আর কি। আচ্ছা, রূপা আসছে আমাদের সাথে। ওয়ালাইকুম আসসালাম রূপা। তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও, বুঝছো। তোমরা অনেকেই দেখতেছো, আমি দেখতেছি অনেকেই দেখতেছো। সো তোমরা একটু ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও যাতে তোমার ফ্রেন্ডরা একটু দেখতে পারে। দ্রুত দ্রুত, আমি এখনই ক্লাস শুরু করব। আমি এখনই ক্লাসটা শুরু করব। আচ্ছা, হলে নিয়ে যাবেন কেন? মাশরাফি ভাই সে কি হাসির একটা ইমোজি দিছে। হ্যাঁ, মানে এটারে এই ইমোজিটাকে কি বলে, একটু ক্রিমিনালি হাসি আর কি, মানে যাই হোক। না ভাই, র্যাক ট্যাগ দিব না, সমস্যা নেই। তোমাদের মাশরাফি ভাই কিন্তু ভার্সিটিতে মোটামুটি ভাইকে সবাই চেনে আর কি, খুব ফেমাস র্যাক দেওয়ার জন্য আর কি। সো মাশরাফি ভাই থেকে কিন্তু একটু সাবধান, ঠিক আছে স্টুডেন্ট। ভাই ভিডিও আটকে গেল নাকি? না, সম্ভবত তোমার নেট স্লো, কারণ আমার সামনে এখানে একটা ল্যাপটপ আছে, আমি মোটামুটি দেখতেছি স্মুথলি চলতেছে। ভিডিও বেশ ক্লিয়ার আছে। হ্যাঁ, ভিডিও বেশ ক্লিয়ার আছে, একদম ক্রিস্টাল ক্লিয়ার যেটাকে বলে আর কি। আচ্ছা, ওকে। না ভাই, আমি এসবে নাই। আচ্ছা ঠিক আছে, পোলাপান দেখো তাহলে। ভাইয়ের একটু ঠান্ডা আছে তো, বুঝছো। সো মাঝে মধ্যে একটু শুকনো কাশি চলে আসতেছে। সো এটাকে তোমরা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা, ঠিক আছে, যেহেতু এখন শীতের সিজন। আর অনেকে আবার বলবা যে ভাইয়া তাহলে শীত লাগতেছে, আপনি কেন জাস্ট একটা পোলো পরে আছেন। আসলে স্টুডিও রুমের মধ্যে আসলে এটা একদম এয়ার টাইট রুম, তো এখানে অনেক হিট, ঠিক আছে, সবসময় ক্লাস চলে, সবসময় গরম থাকে। তো এখানে তোমার জ্যাকেট ট্যাকেট পরার দরকার হয় না। আচ্ছা, আচ্ছা এখন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, ওকে। তো দেখো, আমরা হচ্ছে গতদিন বৃত্ত শুরু করছিলাম। বৃত্ত আমাদের এমসিকিউ কনসেপ্ট ওয়াইজ আমরা হচ্ছে এমসিকিউ শুরু করছিলাম। তো আজকে আমরা তার পর থেকে শুরু করব, ঠিক আছে। আজকে আমরা ঠিক তার পর থেকে শুরু করব। তো তারপর থেকে কি দেখো, তারপরে আমরা হচ্ছে পোলার আর কার্তেশীয় সমীকরণ এই রিলেটেড কিছু কোশ্চিন আমরা হচ্ছে গতদিন ইগনোর করে গেছিলাম, কারণ হচ্ছে আমি বলছিলাম যে আমি ওইখানকার কনসেপ্ট পড়াইনি, ঠিক আছে। তো আজকে আমি হালকা পড়াই দিব অ্যান্ড কোশ্চিন সলভ করতে দিব তোমাদেরকে। আচ্ছা, আচ্ছা রূপা বলছে আমি দিছি ভাইয়া, ঠিক আছে। হ্যাঁ, ও মেনশন দিছে, আমি দেখতে পারতেছি। ভাই আপনারা ব্যাডমিন্টন খেলেন না? হ্যাঁ খেলি তো, ব্যাডমিন্টন খেলি, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলি, খেলবো না কেন ভাইয়া? তোমাদের সাথেও খেলা হবে ইনশাল্লাহ সামনে। সামনে সিডাব্লিউ টিম থেকে ধরো খেলাধুলার একটা বড় আয়োজন আসবে, তখন আমরা খেলবো। হ্যাঁ। আচ্ছা দেখো, তো আমাদের আজকের টাইপ শুরু হচ্ছে কোথা থেকে? বৃত্তের পোলার বা কার্তেশীয় সমীকরণ সম্পর্কিত টাইপ। তো এখানে কি আছে কোশ্চিন? কোশ্চিন নাই, কোশ্চিনের আগে আমাদেরকে একটু কনসেপ্ট দেখতে হবে। দেখো, আমরা বেশি ডিপ কনসেপ্ট আলোচনা করবো না, বেসিক কনসেপ্ট দেখাবো। আমরা হচ্ছে এগুলো শিখে আসছি যে এক্স ইজিক্যালস টু আর কস থেটা
আর ওয়াই ইকুয়ালস টু আর সাইন থেটা, ঠিক আছে? এক্স ইজ ইকুয়ালস টু আর কস থেটা, ওয়াই ইজ ইকুয়ালস টু আর সাইন থেটা, এগুলো আমরা শিখে আসছিলাম। আরেকটা কি জানি আমরা, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। ওকে, এগুলো আমরা কি শিখে আসছি, বা কেউ যদি না জানি আমরা এখন থেকে এটা একটু জেনে রাখি, ঠিক আছে? আমরা এইগুলোতেই হচ্ছে ম্যাথ করব। আচ্ছা ভাইয়া, কাকে ভোট দিলে কি সুবিধা পাওয়া যাবে সবাইকে বলে দেন, পোলাপাইন কনফিউজড হয়ে যাচ্ছে তো নাইলে। আচ্ছা, কাকে ভোট দিলে, আচ্ছা আমি বলি। আচ্ছা, সামিয়া তো অবশ্য আবার ম্যাথ কোর্সে আছে, তাহলে তোমাকে তো আসলে বড় অফার দিয়ে লাভ হচ্ছে না, ঠিক আছে? তো যে ভাইয়াকে ভোট দিবা অবশ্যই সেই ভাইয়ার কোর্সে একটা বড় ডিসকাউন্ট থাকবে, ঠিক আছে? অনেক বড় ডিসকাউন্ট থাকবে, হ্যাঁ। আর সাথে অন্যান্য গিফট তো আছেই। ধরো কি বলে, আমাদের যে টি শার্ট দেওয়ার একটা মানে কথা আসছে, আমি একটা ভিডিও অবশ্যই একটু আগে পাবলিশ করে দিছি, তোমরা দেখছো হয়তো বা ইতিমধ্যে। তো আমার ভিডিওটা পাবলিশ করার পরে আমার কিন্তু ভোট আমি দেখতেছি বেড়ে যাচ্ছে, ঠিক আছে? তার মানে আমি বুঝতে পারছি প্রতিদিন আমার একটা করে ভিডিও ছাড়তে হবে। ওকে, তো এরপরে আরও কিছু এক্সট্রা গিফট পাবা, যে গিফটগুলো তোমরা একটু তোমার মাসাবি ভাইকে নক দিবা, ঠিক আছে? সে যেহেতু ম্যানেজমেন্টের দায়িত্ব আছে, সব গিফট টিফট কিন্তু সে দেখবে। ওকে, আচ্ছা। আচ্ছা, তোমার সাইড থেকে তোমার শ্যাম ভাই আবার চলে আসছে, দেখছো? তোমার শ্যাম ভাই আবার একটু থ্রেড দিয়ে গেল, হ্যাঁ, বিল আটকাই দিবে। যাই হোক, সমস্যা নেই, গিফট আছে, অনেক অনেক গিফট আছে, অ্যাম্বাসিডরদের জন্য অনেক গিফট আছে, সমস্যা নেই। দেখো, তো এই হচ্ছে আমরা মোটামুটি জানি। তো আমরা দেখো, আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ কি ছিল? আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ ছিল এরকম, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়ালস টু 0। ওকে, তো এখানে যদি তুমি এই ভ্যালুগুলো বসাও তাহলে আমাদের কি আসে দেখো। এখানে যদি আমি এইগুলো বসাই দিই তাহলে দেখো আমরা একটা পোলার আকার পেয়ে যাই। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কি পাই, আর স্কোয়ার। আর 2gx এর জায়গায় আমরা কি পাচ্ছি, 2g, আর এখানে হচ্ছে cos থেটা, এখানে 2f আর সাইন থেটা প্লাস সি ইকুয়ালস টু 0। তো এখান থেকে তোমাকে মাঝে মধ্যে একটা ইকুয়েশন দেওয়া থাকবে, যদিও এই ইকুয়েশনটা হচ্ছে মানে আমি এখন পর্যন্ত কোনো এক্সামে আসতে দেখি নাই, বাট তোমাদেরকে শিখাই দিচ্ছি, যদি চলে আসে তখন কিন্তু ভাইয়ের কথা মনে পড়বে যে ভাই শিখাইছিল, এই জন্য আমি দেখাই দিচ্ছি। তো এখান থেকে আর স্কোয়ার প্লাস 2r কমন নাও, এখান থেকে 2r যদি কমন নিই আমার এরকম আসে যে জি কস থেটা প্লাস এফ সাইন থেটা প্লাস সি ইকুয়ালস টু 0। হ্যাঁ, এই ইকুয়েশনটা একটু মাথায় রাখো, এই ইকুয়েশনটা একটু মাথায় রাখো। আমাদের এখান থেকে কোশ্চিন চলে আসতে পারে এমসিকিউতে, সিকিউতে যখন করবা সিকিউতে দেখবা এখান থেকে কোশ্চিন আসবে। ওকে, সিকিউতে দেখবা এখান থেকে কোশ্চিন আসবে। তো এরকম যদি একটা এক্সাম্পল দিই, তার আগে একটু দেখি যে এখন এইটা তো দিলাম আমি, এখান থেকে আসলে আমাদের মানে মেইন কোশ্চিনটা কি কি কোশ্চিন দিতে পারে। তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন্দ্র কত, ঠিক আছে? তোমাকে জিজ্ঞেস করতে পারে কেন্দ্র কত, ব্যাসার্ধ কত, ঠিক আছে? কেন্দ্র কত, ব্যাসার্ধ কত। এখন তুমি যখন এই টাইপের কোনো একটা ইকুয়েশন তোমার কোশ্চিনে দেখবা, দেখা মাত্র ম্যাক্সিমাম স্টুডেন্টের কী হবে জানো, ম্যাক্সিমাম স্টুডেন্ট এই কোশ্চিনটা দেখা মাত্র একটু শক খাবে যে আল্লাহ এ কী দিয়ে দিছে, ঠিক আছে? এ তো কোনো দিন চোখে দেখি নাই, ঠিক আছে? না, অনেকে দেখবা কোনো সমস্যা নেই। তো তখন একটু শক খেয়ে যাইতে পারো। তো এইগুলো এই টাইপের যখন ইকুয়েশন আসবে ভয় পাওয়ার কিছু নাই, ওইখান থেকে আমরা একদম সিম্পল ওয়েতে কেন্দ্র বের করব। তো দেখো খুব মজার, এটা খুবই মজার। এখান থেকে কেন্দ্রটা কি হবে দেখো, এখানে তুমি জি দেখতে পাচ্ছ, এখান থেকে এফ দেখতে পাচ্ছ। সো অ্যাজ ইউজুয়াল তুমি এখান থেকে জি আর এফ এর মানটা বের করবা, ঠিক আছে? জি আর এফ এর মানটা বের করবা। জি সমান তুমি সামথিং কিছু একটা পাবো, এফ সমান তুমি সামথিং কিছু একটা পাবা। তোমার কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে, মাইনাস জি মাইনাস এফ, ঠিক আছে? এইটাই তোমার কেন্দ্র। আবার ব্যাসার্ধ কি হবে, ব্যাসার্ধ আর সমান হবে রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, ঠিক আছে? একদম যেটা আমরা এই বৃত্তের ক্ষেত্রে, এই বৃত্তের ইকুয়েশনের ক্ষেত্রে যেটা ইউজ করছি, এই বৃত্তের ক্ষেত্রে আমরা সেম ইউজ করব। তাহলে এখান থেকে আমরা কেন্দ্র বের করে ফেলতে পারবো, এখান থেকে আমরা ব্যাসার্ধ বের করে ফেলতে পারবো। তো এখানে ধরো আমার কোশ্চেনটা তো অ্যাড দেওয়া নাই, ধরো আমি তোমাকে একটা র্যান্ডম কোশ্চেন দিচ্ছি। ধরো এক্সাম্পলটা কেমন হতে পারে, ধরো আর স্কোয়ার
এইখানে ধরো এরকম দেওয়া আছে যে মাইনাস মাইনাস 2r 2r, এখানে ধরো আছে √3 cos থিটা, এখানে ধরো দেওয়া আছে প্লাস √2 sin থিটা প্লাস ধরো 9, এরকম দেওয়া আছে। এই টাইপের ইকুয়েশন আসবে আমাদের এক্সামে, বুঝছো? এই টাইপের ইকুয়েশন আমাদের দেওয়া থাকবে এক্সামে। তখন আমাদের কি করতে হবে? তখন এখান থেকে আমাদের কেন্দ্র ব্যাসার্ধ বের করতে হবে। তো আমরা কেন্দ্র ব্যাসার্ধ কীভাবে বের করব? দেখো এখানে আমার মাইনাস আছে, বাট আমাদের মেইন যে ইকুয়েশনটা ওইখানে কি আছে? ওইখানে আমার প্লাস আছে। সো তোমাকে কি করতে হবে? এখান থেকে প্লাস করতে হবে। সো প্লাস করছো মানে কি, এখানে প্লাস রাখে তুমি ভিতরে, এখানে আসলে কি 2 এর সাথে একটা -1 গুণ অবস্থায় ছিল। সো -1টাকে তুমি ভিতরে ব্র্যাকেটের ভিতরে গুণ করে দিচ্ছো, তাহলে এখানে কি হবে? তোমার মাইনাস হবে, আর এখানে কি হবে? এখানে তোমার মাইনাস হয়ে যাবে, ঠিক আছে? তাহলে দেখো এখান থেকে তুমি জি এর মান কি পাবা? জি এর মান পাচ্ছ -√3, এফ এর মান পাচ্ছ -√2, ঠিক আছে? তাহলে আমার কেন্দ্র কত হবে? √3 √2। এই বুঝছি কি না? খুব ইম্পর্টেন্ট একটা টপিক শিখলাম কিন্তু, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বুঝছি কি না একটু ভাইকে জানাই, হ্যাঁ? আচ্ছা, মাহিন কমেন্ট করছে ব্যাসার্ধ √15 না? আচ্ছা, হইতে পারে। ধরো এটার স্কোয়ার করলে 3 2 মাইনাস সি কত? -9, তাহলে 5। এই কীভাবে হয় মাহিন? √15 কীভাবে হয়? এখানে আমার এই ম্যাথ অনুযায়ী ব্যাসার্ধ নেগেটিভ চলে আসে, বুঝছো? মানে রুটের মধ্যে এটা জটিল সংখ্যা চলে আসে, ঠিক আছে? এটা জটিল সংখ্যা চলে আসে। ভাই ভোটের সিস্টেম কই পাইলাম না তো। আচ্ছা, ভোটের সিস্টেম পাইলাম না। একটু আগে ওই যে একটা গুগল ফর্ম দেওয়া হয়েছে, দেখো একটু আগে আমাদের পেজে যাও, আমাদের পেজে একটু আগে আমার একটা ভিডিও পাবলিশ করা হয়েছে, ওটা ডেসক্রিপশনে দেওয়া আছে, হ্যাঁ? ওই গুগল ফর্মে যায় তোমরা দিয়ে আসো। আচ্ছা, রোকসানা লিখছে জোস। হ্যাঁ ভাই জোস, ঠিক আছে। আচ্ছা, সামিয়া ফাইরোজ বলছে বুঝছি ভাইয়া। হ্যাঁ, রোকসানা বলছে 14। আচ্ছা, মাহিন বলছে √4i। আচ্ছা ঠিক আছে। আরে মাহিন তো মানে সেই, হ্যাঁ, ও এটার ব্যাসার্ধ কাল্পনিক, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে যেহেতু আমি বানিয়ে দিছি তো, সো এই জন্য কাল্পনিক ব্যাসার্ধ চলে আসছে। মানে আমি জাস্ট বললাম যে এই ধরনের ম্যাথ আসলে আমি এখন পর্যন্ত দেখি নাই, মানে আমি তোমাদেরকে এই কারণে এক্সট্রা করে শিখাই দিচ্ছি যদি চলে আসে, ঠিক আছে? এই কারণে আমি তোমাদেরকে এক্সট্রা করে শিখাই দিচ্ছি। তো এই কারণে এটা বানানো ম্যাথ, এই কারণে হচ্ছে আমার কেন্দ্র ঠিক আছে, বাট ব্যাসার্ধটা কাল্পনিক চলে আসছে। তো ব্যাসার্ধের দরকার নাই, কিন্তু তোমরা মেন কনসেপ্টটা ধরতে পারছো কিনা এইটা জানাও, যে ভাইয়া হ্যাঁ আমি বুঝতে পারছি এই টাইপের আসলে আমি কীভাবে কী করবো আমি বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা, অ্যাম্বাসেডর তোমরা কি শুনতে পাচ্ছ? পাশ থেকে কিন্তু তোমাদের মাশরাফি ভাই, সিয়াম ভাই বলতেছে যে অ্যাম্বাসেডরদের সাথে কিন্তু অফলাইনে মিটিং হবে খুব দ্রুত। আচ্ছা ঠিক আছে, সো মিট আপ হবে কিন্তু, ঠিক আছে? সকল অ্যাম্বাসেডরের সাথে অফলাইনে মিট আপ হবে, একদিন আমরা বসবো, কথা হবে, অনেক কিছু হবে, ঠিক আছে? খাওয়া দাওয়া হবে কিন্তু, তোমাদের ভাইরা কিন্তু এখন ক্যামেরার পিছনে কিন্তু সবাই খাওয়া দাওয়া করতেছে। আচ্ছা, আমাকে ক্লাসে ঢুকাইতে তারা এখন খাওয়া দাওয়া করতেছে। কাচ্চি খাচ্ছে। আচ্ছা, মাহিন বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার। আচ্ছা, আর ইকুয়ালস টু মাইনাস সামথিং আসে কেন? ওইটা কি রিয়েলে পসিবল? রোকসানা যেটা বলছো, হ্যাঁ এটা রিয়েলেই আসবে। আমার ম্যাথ আমি বলি, এটা আমি বানিয়ে দিছি রোকসানা, বুঝছো? এটা আমি বানিয়ে দিছি। তো তোমাকে যখন কোশ্চিন করবে তখন অবশ্যই এমন একটা মান দিবে যেটা তোমার মাইনাস কিছু একটা আসবে না, হ্যাঁ? সেটা একদম বাস্তব মানই পাবা। আমি তো জাস্ট বানিয়ে দিছি। আচ্ছা, সামিয়া ফাইরোজ তো খুব খুশি, বলছে ইয়ে এক বড় না দুই বড়, সাইফ ভাইয়ের মন বড়। আচ্ছা, সাইফ ভাইয়ের মন আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। তারপর দেখো আমাদের কিন্তু কনসেপ্ট এখনো শেষ হয় নাই, বুঝছো? এখান থেকে কনসেপ্ট কিন্তু এখন আমরা শেষ করি নাই মোটামুটি। আচ্ছা, এতটুকু হলেই চলবে, ঠিক আছে? এতটুকু হলেই চলবে। এরপরেও আরও একটা আছে, পোলার আকৃতির একটা আছে,
ওইটা এটা তোমাদের সম্ভবত এমসিকিউ তো দিবে না, ঠিক আছে। আমি জাস্ট ইকুয়েশনটা একটু দেখাই তোমাদেরকে। ইকুয়েশনটা হচ্ছে আর স্কোয়ার মাইনাস 2r ইন্টু আর নট কস থেটা মাইনাস ফাই প্লাস আর নট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। তো এখানে কোনটা কি আমি তোমাদেরকে একটু যদি পরিচয় করাই দিই, তোমাকে পোলার আকারে কেন্দ্র দেওয়া থাকবে, হ্যাঁ কেন্দ্র দেওয়া থাকবে। ধরো কেন্দ্র এরকম দেওয়া আছে, ধরো কেন্দ্র এরকম দেওয়া আছে 4, π/4, ঠিক আছে 4, π/4। ও তোমাকে ব্যাসার্ধ দিয়ে দিছে, ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ বানানে কি, আমি ব্যাসার্ধ বানান কিন্তু বাংলা পারি না, দেখো তো ব্যাসার্ধ বানান কি ঠিক আছে আমার? ব্যাসার্ধ তোমাকে ধরো দিয়ে দিছে 5, ঠিক আছে। এটাও কিন্তু আমি বানিয়ে দিচ্ছি, এইটাও আমি বানিয়ে দিচ্ছি, এটাও বানানো। এটা সাধারণত আসে না, আমি তা তোমাদেরকে এক্সট্রা দেখাই দিচ্ছি। তো দেখো এখানে আসলে কোনটা কি, এই যে এখানে যে কেন্দ্র দিয়ে দিছে না, এই যে r π/4, এখানে এই আর নট সমান আমাদের 4, ফাই সমান আমাদের π/4, আর ব্যাসার্ধ এ সমান 5 আমাদের দেওয়া আছে। এখন তোমরা কি করবা, এই তিনটা ডেটা এইখানে বসায় দিলে আমাদের ম্যাথ হয়ে যাবে, ঠিক আছে। এই তিনটা ডেটা এই ফর্মুলায় যদি বসায় দাও তাহলে পোলার আকারে বৃত্তের ইকুয়েশন পেয়ে যাবা, ঠিক আছে। পোলার আকারে বৃত্তের সমীকরণ পেয়ে যাবা, বৃত্তের পোলার সমীকরণ। তো এইগুলো হচ্ছে অনেক কি বলে মানে হায়ার কনসেপ্ট আর কি। এইগুলো সাধারণত টিচাররা এত কঠিন করবে না তোমাদেরকে, মানে এগুলো একটু তুলনামূলক কঠিন, তো টিচার এত কঠিন করবে না, তোমাদের কাছে অনেক ইজিভাবে শিখাবে। বাট এইগুলো আসবেও না, আমি তোমাদেরকে এখন বোর্ড কোশ্চেন দেখাবো, দেখবা এগুলো আসবেও না। আর অনেকে রাগ করবা যে ভাইয়া শুধু শুধু কেন শিখাইলো, ঠিক আছে। এখন ভাইয়া যেহেতু শিখাইছে অবশ্যই কোনো না কোনো রিজন আছে, দ্যাটস ওয়াই ভাইয়া শিখাচ্ছে। এই বুঝছি এতটুকু, পোলাপান কমেন্ট করো যে এতটুকু বুঝছি কিনা, হ্যাঁ। সিয়াম ভাইয়াকে বলছে, সামিয়া ফাইরোজ বলছে ভাই কুষ্টিয়া কবে আসবা। আচ্ছা সিয়াম ভাই তো মনে হয় খুব দ্রুতই মেবি কুষ্টিয়া যাইতে পারে, ঠিক আছে। সো ভাইয়া যখনই যাবে তখন ভাইয়াকে খপ করে ধরে ফেলবা। আচ্ছা তারপরে শুভ, শুভ রূপা, শুভকে মেনে শুভ কই শুভ। আচ্ছা ভাই আমার কিন্তু 16 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি টেস্ট এক্সামের পরে আপনার লেখাগুলো হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। আচ্ছা এ মাহিন, এই কি ভাই হৃদয় ছুঁয়ে যাচ্ছে কেন? হৃদয় এ তো ভালো লক্ষণ না রে মাহিন। হ্যাঁ আপনার লেখা হৃদয় ছুঁয়ে কিরে, তোর কিছু কোনো ভাই মানে একই সমস্যা, হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো লেখা তো লিখি নাই। কি মাহিনীর পিছনে কি অন্য কেউ আছে কিনা? হ্যাঁ আচ্ছা সবাই বলছে বুঝছি, ওকে ওকে। ভাই ক্যালকুলাস কবে করাবেন? ক্যালকুলাস খুব শীঘ্রই চলে আসতেছে, ক্যালকুলাস খুব শীঘ্রই শুরু করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আমাদের হচ্ছে এই একটা সিরিজ চলতেছে, এরপরে আমরা ত্রিকোণমিতির একটা সিরিজ করব, দেন ক্যালকুলাসে যাব, সমস্যা নেই। বুঝছি ভাই, আছে আশা খাতুন বলছে বুঝছি, ওকে। সো দেখো ভাইয়া অনেক কঠিন কঠিন জিনিসপত্র বুঝাইলো, অনেকে বলবো যে ভাই কী সব বুঝাইছে, এই দেখো এবার দেখো বোর্ড কোশ্চিন আসছে। তো এইটা কেমনে করে পোলাপান দেখি, কে আগে কমেন্ট করতে পারে। হ্যাঁ এখন এইসব কঠিন কোশ্চিন দেখে আসার পরে এগুলো দেখবা যে একদম ডাল ভাত হয়ে গেছে। তো দেখি কেউ অ্যান্সার দিতে পারে কি না, দেখি কে পারে। এই অ্যান্সার দাও পোলাপান। না অ্যান্সার দিলে তো গিফট আছে, অবশ্যই গিফট আছে, আছে গিফট আছে, ঠিক আছে। আচ্ছা এই দেখো পোলাপান এইটা কেমনে করবো এবার বলো। দেখো অনেক কঠিন কঠিন জিনিসপত্র শিখাইছি, বাট দেখো বোর্ডে কি আসে একটু দেখো, বোর্ডে কি টাইপের কোশ্চিন আসে একটু দেখো। হ্যাঁ পিছন থেকে সিয়াম ভাই বক বক করতেছে, রোকসানা বুঝতে পারছে, পিছন থেকে শুধু তোমার সিয়াম ভাই না, তোমার মাশরাফি ভাইও আছে, ঠিক আছে। এই রোকসানা ক্লাস নোট দিবা, ঠিক আছে রোকসানা আজকে ক্লাস নোট দিবা, আজকে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শেখাচ্ছি। এইগুলো কিন্তু সহজে পাবলিকে পাবা না, দেখবা কেউ এইভাবে পড়ায় না, আমি কিন্তু একদম ফ্রিতে পড়াচ্ছি, অনেক কিছু অনেক ইম্পর্টেন্ট জিনিস পড়াচ্ছি, সো এটা কিন্তু নোট করবা। আচ্ছা শুভ বলছে 3 মানে কি অপশন 3?
শুভ, SHUVO। ওকে, আর কেউ কি আছে অ্যান্সার দেই? আর কেউ কি আছে অ্যান্সার দিই? দেখি দেখি কে পারে, কে বস, আজকের বস কে হয় দেখি। আজকের বস কে হয় দেখি। মাহিন খালি লাভ রিয়াক্ট কমেন্ট করে চলে গেছে। মাহিন অ্যান্সার কি হবে? দেখো আর স্কোয়ার সমান আমরা এখানে কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর 2r সাইন, এখানে একটা থেটা হবে, হ্যাঁ থেটাটা মিসিং গেছে, এখানে একটা থেটা হবে, থেটাটা মিসিং গেছে। সো প্লাস 2r সাইন মানে 2y মাইনাস 3। কেন্দ্র বলছে তো না, তাহলে কেন্দ্র কি? আমার তো জি অপশন, জি এর পোর্শনটা নাই, তাহলে 0, একে -2 দ্বারা ভাগ করো, -1, 0 -1। মাহিন কি কি করলা এরা? মাহিন হচ্ছে দিছে 1 নম্বর এ, রোকসানা দিছে বি, রোকসানা দিছে বি। ভাই 1-2টা ভার্সিটি কোশ্চেন টাচ করেন। হ্যাঁ ভার্সিটি কোশ্চেন আছে। আচ্ছা সাইব ভাই আর মন পড়ো তাই ফ্রিতেই ভালো পড়াই। আচ্ছা অধরা, অধরা অসাধারণ একটা কমেন্ট করছে। ঠিক আছে, এখন তোমার এই কমেন্টটা দেখার পরে আমার কোর্সের স্টুডেন্ট আবার ডিপ্রেসড হয়ে যাবে। তার মানে কি ভাইরা এই কোর্সে নিয়ে যায় কি খুব মানে কিভাবে পড়াই? হ্যাঁ আচ্ছা, আর তোমার এই কমেন্ট দেখে কিন্তু বাকি ভাইরা অলরেডি মন খারাপ করে বসছে। হ্যাঁ আচ্ছা, সামিয়া ফাইরোজ ডি দিছে, আবার রোকসানা ডি দিছে। হ্যাঁ এ কি রোকসানা, ভোট চেঞ্জ হলো যে এখন আর কাউন্ট হবে না। রোকসানা এই যে লিখে ফেলাইছি, রোকসানা লিখে ফেলাইছি। ঠিক আছে, রোকসানার নাম লিখে ফেলাইছি। আচ্ছা কজ আর সাইন গুলিয়ে ফেলেছি। আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি। সো এই বিষয়ে আরেকটু কি কেয়ারফুল হইতে হবে, যেখানে ভুল করবা ওইটা মাইন্ডের মধ্যে রেখে দিবা বা ওটা মার্ক করে রাখবা যে আমার এই জায়গাটা ভুল হচ্ছে, পরবর্তীতে ওইখানে ভালো করে ফোকাস করবা। হ্যাঁ ভাই সাদিয়া নামে কেউ আপনার ক্লাস করে না? সাদিয়া, এই সাদিয়া মাশরাফি ভাই একটু দেখেন তো, সাদিয়া আমার তো মনে নেই সাদিয়া নামে কি কেউ আছে? আচ্ছা আচ্ছা দেখো তো এখানে দেখো আমার আর স্কোয়ার জায়গায় আমরা কি লিখতে পারি? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর আর সাইন থেটার সমান আমরা কি লিখতে পারি? ওয়াই লিখতে পারি, এটা 2y, আর 3টাকে ওই পাশে নিয়ে চলে আসে, তাহলে -3। এখন এখানে আমার তো সে জি এর পোর্শনটাই নাই, জি থাকলে আমি তখন জি এর যার সাথে যে সহগটা থাকতো ওইটাকে আমি -2 দ্বারা ভাগ করে দিতাম। তো যেহেতু নাই তাহলে ওটা 0, সো আমার 0, ভুজটা 0, কোটিটা কি হচ্ছে -2 দ্বারা ভাগ করো, 2 কেটে গেলো -1। সো আমার কেন্দ্র কত থাকতেছে? কেন্দ্র আমার 0 -1। ওকে, কেন্দ্র আমার 0 -1। এ সামিয়া ফাইরোজ কারেক্ট অ্যান্সার দিছে। গুড। আমার কমেন্ট এত পরে যাচ্ছে কেন? আচ্ছা নেট সমস্যা, মেবি নেট সমস্যা। হ্যাঁ আচ্ছা, তারপরে দেখো পোলার স্থানাঙ্ক এত, একটি বৃত্তের সমীকরণ, বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ কত? আমি করব না এগুলো, আমি করব না, ঠিক আছে? এগুলো আমি করব না। দেখি পোলা পান এগুলো অ্যান্সার দাও, তোমরা অ্যান্সার দিবা, এগুলো তোমরা অ্যান্সার দিবা। হ্যাঁ কি দেখো এখানে কি আছে? আর স্কোয়ার না, কি লেখা যায়? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -2y -3। ঠিক আছে, বৃত্ত এখান থেকে তুমি এফ কি পাচ্ছ? এফ পাচ্ছ -1, সি পাচ্ছ -3। সো ব্যাসার্ধ সমান কি আসবে? √0 1 -3 3 + 1 4 2। ব্যাসার্ধ কত? 2 একক। বুঝছি? ব্যাসার্ধ 2 একক মাশরাফি ভাইয়ের। আচ্ছা কষ্ট পেলাম অধরা, অল্পের জন্য বুয়েট মিস হয়ে গেল। সিডাব্লিউ সব ভাইয়া খুব ভালো পড়ায়, সত্যি সিডাব্লিউ প্রতিটা ভাইয়া অসাধারণ। হ্যাঁ সুন্দর কথা বলছে, সুন্দর কথা বলছে। আচ্ছা নেক্সটে যাই। দেখো এখানে কি বলছে, দেখো এইখানে এই দেখো এই টাইপের একটা আসছে, দেখো রিসেন্ট ইয়ারে চট্টগ্রাম বোর্ডে আসছে। হ্যাঁ এ দেখো চট্টগ্রাম বোর্ডে 23-এ এটা আসছে।
আমি ভাবছিলাম এই টাইপের কোশ্চেন নাই, তবে দেখছি না, আমি নিজেই অ্যাড দিছি বাট আমার মনে নাই। হ্যাঁ, তো এখান থেকে দেখো কি আছে, আর স্কোয়ার কেন্দ্রর কাটতে সেই স্থানাঙ্ক বলছে না, তাহলে এখান থেকে দেখো আর স্কোয়ার না লিখলেও হচ্ছে। এখান থেকে এটা কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার 2r cos থিটা মানে কি 2x 4y -3, এইভাবে রূপান্তর করে নিতে পারো। তাহলে এখানে -2 দ্বারা ভাগ করো, -1 -2 দ্বারা ভাগ করো -2, -1 -2, ঠিক আছে। আচ্ছা, রোকসানা অ্যান্সার দিছে এ, কোনটার এ, আগেরটার কি এ? হ্যাঁ, এ অ্যান্সার দিছে, বুঝছে, ঠিক আছে। হ্যাঁ রোকসানা, ঠিক আছে, রোকসানা কারেক্ট অ্যান্সার দিছে। তাহলে দেখো এটা আমরা বুঝছি কি না, এটা খুব সহজ একটা ম্যাথ ছিল, একদম ইজি। আমি ভাবছিলাম আরেকটু হয়তো বা ঘুরায় প্যাঁচায় ম্যাথ দিতে পারে, যাই হোক বোর্ডে অনেক ইজি ম্যাথ দিবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, গুড। নেক্সটে যাই। বলছে যে এত এর পোলার সমীকরণ কোনটি? এত এর পোলার সমীকরণ কোনটি দেখি কে পারে? হ্যাঁ, সামিয়া ফাইরোজ এ অ্যান্সার দিছে, গুড। সামিয়া ফাইরোজ এ অ্যান্সার দিছে, গুড। আচ্ছা, নেক্সট দেখি এটা কেউ একজন দ্রুত অ্যান্সার দাও, কেউ একজন দ্রুত অ্যান্সার দাও, দেখি কে পারে। আমি দেখাবো না, আমি এখানে ঢেকে অ্যান্সার করে ফেলি। আর স্কোয়ার বলে দিলে তো হবে না, আমি এখানে একটা অ্যান্সার করি, দেখি কার সাথে আমার মিলে, ঠিক আছে, কার সাথে মিলে দেখি। ওকে, ঠিক আছে, ঠিক আছে। কেউ অ্যান্সার দিছো? শুভ অ্যান্সার দিছে ডি, শুভ অ্যান্সার দিছে ডি, শুভ অ্যান্সার দিছে ডি। এই শুভ, ঠিক আছে কি? শুভ ভাই কেমনে ডি করলি তুই? সিয়াম ভাইয়ের ইংলিশ ক্লাস চাই। রোকসানা দিছে সি, এই তো গুড, গুড রোকসানা, ভেরি গুড। মাহিন অ্যান্সার দিছে ডি। এই কি রে, সব পোলাপান ডি কেন দেয়? মাহিন পোলাপান ডি কেন দিচ্ছে আমি তো বুঝতেছি না। দুইজন গেছে আমার এদের অ্যান্সার, কিন্তু আমি যেখানে করে রাখছি, হ্যাঁ অ্যান্সার কিন্তু করে দিছি, আমি বলতেছিলাম করবো না। সামিয়া ফারস ডি, একই সর্বনাশ, সবাই কেন ডি দিতেছে? নাকি আমি ভুল করছি তাইলে? কই পোলাপান? সবাই ডি, রোকসানা সি, রোকসানা এক আর সি দিছে। এই দেখো অ্যান্সার করে দেওয়া আছে, দেখো ওয়াই সমান আমরা কি লিখতে পারি? আর সাইন থেটা, তাহলে এ আর সাইন থেটা, আর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কি আমরা আর স্কোয়ার লিখতে পারি। সো এখানে আর স্কোয়ার আছে, এখানে আর আছে, একটা আর কমন নিয়ে নাও না, কমন এই পাশে পাঠিয়ে দাও, 0 হয়ে গেল। তাহলে আমার কি থাকে? আর প্লাস এ সাইন থেটা, আর প্লাস এ সাইন থেটা। এই যে রোকসানা পারছে, ঠিক আছে, রোকসানা পারছে। এই যে দেখছো, আর কমন নিতে ভুলে গেছিলাম, দেখছো ভুল এই জায়গাটাই হবে, ঠিক আছে, ভুল এই জায়গাটাই হবে। আসলে সিএম ভাইয়ের বাংলা ব্যাকরণ ক্লাস চাই, মারুফ ভাই, ঠিক আছে, হবে, যে যা ক্লাস হবে সব ক্লাস হবে। ভাই আরও বিভ্রান্তে পড়ে গেলাম, আচ্ছা মিস্টেক, ওই তো এখান থেকে আর কমন নিতে হবে। হ্যাঁ, সো ভুল করা যাবে না, এইগুলোই হচ্ছে আমাদেরকে একটু কি কেয়ারফুল থাকতে হবে। ম্যাথে তুমি পারা ম্যাথ ভুল করে আসবা, বুঝছো। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট, তুমি যে কোনো এক্সামে যাও, যদি সেটা এমসিকিউ হয়, বিশেষ করে সেটা ভার্সিটি হোক, তোমার একাডেমিক কলেজ এক্সাম হোক, বা তোমার বোর্ড এক্সাম হোক, অপশনগুলো সেইভাবে সাজাবে যেটা তুমি ভুল করার পরেও পাবা। সো সাবধান। ওকে, তারপর দেখো আমরা এখন একটা ডিপ টাইপের মধ্যে ঢুকতেছি। এখানে আমাদের কি বলছে? টাইপ বলছে যে কোনো অক্ষকে স্পর্শ করে, হ্যাঁ এই সম্পর্কিত কোন একটা অক্ষকে স্পর্শ করবে, এই রিলেটেড যে কোশ্চেন। ম্যাথ সাবজেক্টটা এমনই, হ্যাঁ ম্যাথ সাবজেক্টটা এমন, মাস্টারি ভাই ঠিক বলছে। রোকসানা টপার, আচ্ছা হ্যাঁ রোকসানা টপার। তো দেখো
এখান থেকে আমাদের কি কি কিছু জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে খেয়াল করো। এই ধরো এটা আমার এক্স অক্ষ, এটা আমার কি ওয়াই অক্ষ। হ্যাঁ, এখানে কি বলছে, এক্স অক্ষকে স্পর্শ করলে তার মানে কি, ধরো তোমার একটা বৃত্ত আছে, তোমার একটা এই যে পুকি কালারের বৃত্ত আছে, এটা হচ্ছে পুকি কালারের বৃত্ত। ও কি করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। কোথায় স্পর্শ করছে, এক্স অক্ষকে এই পয়েন্টে স্পর্শ করছে। ঠিক আছে, এই পয়েন্টে স্পর্শ করছে, এই ধরো সেন্টার এখানে। তো যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন মনে রাখবা যে এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কোয়ার। হ্যাঁ, সি ইকুয়ালস টু জি স্কোয়ার, বুঝছো? এইগুলো একটু মনে রাখবা। এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কোয়ার হবে। আর তাহলে ব্যাসার্ধ কি হবে, ধরো ধরো এটার কেন্দ্র হচ্ছে এইচ কে। হ্যাঁ, সামনে আমরা এর পরের টাইপটা সম্ভবত আমাদের এইচ কে কেন্দ্র বিশিষ্ট এই রিলেটেড। সো ধরো তোমার হচ্ছে কেন্দ্রটা হচ্ছে এইচ কে দেওয়া আছে। সো এইচ কে কেন্দ্র যদি হয়, এইচ কে আসলে মানে কি, ওই মূল বিন্দু থেকে, এটা হচ্ছে ওর কি মূল বিন্দু, এই মূল বিন্দু থেকে এতটুকু ও এইচ একক গেছে এবং এখান থেকে ও এতটুকু কে একক উপরে উঠছে। তার মানে এইখান থেকে এতটুকু যে কে একক উপরে, এখান থেকে যে এতটুকু কি কে একক উপরে, এইটাই হচ্ছে ওর কি ব্যাসার্ধ না? দেখো এই যে কে সমান কি আর বলতে পারি না আমরা, কে সমান কি বলতে পারি, আর বলতে পারি। এখান থেকে এতটুকু ওর কি ব্যাসার্ধ। তো এইটা আসলে কি মিন করতেছে, যে কে ওর ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র এইচকে যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন ব্যাসার্ধ হবে কে। এর মানে হচ্ছে যে কেন্দ্রের কোটির সমান, তাই না? ব্যাসার্ধ কি হবে, মডুলাস কেন্দ্রের কোটির সমান। ঠিক আছে, কেন্দ্রের কোটির সমান। ওকে, আচ্ছা এইবার আসো মডুলাস সাইনটা কেন ইউজ করছি। আচ্ছা, কে কি কমেন্ট করছি একটু দেখে আসি। আচ্ছা, কে কি কমেন্ট করছে আমি জানি ভাই, বাংলাও পারে ইংলিশেও সেরা। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে ভাই, আপনাদের কোর্স বাংলা আর ইংলিশ ক্লাস নেই কেন? এটা হচ্ছে মাশরাফি ভাইকে ধরবা, ঠিক আছে? মাশরাফি ভাইকে ধরবা, বলবা যে ভাই আপনাদের এখানে কেন বাংলা ইংলিশ নাই? বাংলা ইংলিশে তো দরকার, তাই না? আমিও বুঝি বাংলা ইংলিশ আসলেই দরকার। আচ্ছা আচ্ছা, রোকসানা বলছে আমি এত পারি না, আমি খুবই কম পারি। না না, পারবে, রোকসানা পারবে, আরও ভালো করবে ইনশাল্লাহ। কারো কাছে রুটিন থাকলে আমাকে দিও। আচ্ছা, কিসের রুটিন, কোন দিন কোন ক্লাস হবে পেজে আপলোড দিয়ে দেওয়া হয় ভাইয়া? ও আচ্ছা, বুঝতে পারছি। আপনারা সব অনেক ভালো পড়ান, আমি প্রায় অনেকগুলো ক্লাস করছি আপনাদের, সব ভাই অনেক ভালো পড়ান, এক কথায় প্রত্যেকে বস। সিডাব্লিউ সব ভাইয়াদের মন বড়। আচ্ছা, দূরত্ব নেগেটিভ না তাই কি মডুলাস? হ্যাঁ, এই তো মাহিন ঠিক কথা বলছে, মাহিন ঠিক কথা বলছে। দেখো এখানে আমি মডুলাস সাইনটা দিছি। মডুলাস সাইনটা আসলে আমি কেন দিছি, মডুলাস সাইনটা এই কারণে দেওয়া হয়েছে যে ধরো এইখানে তোমার এই সেম বৃত্তটা, এই পুকি কালারের বৃত্তটা এইখানে আছে। দেখো এই বৃত্তটাও কিন্তু কি করছে, আমার এক্স অক্ষকে স্পর্শ করছে। ঠিক আছে, সো যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, তা খেয়াল করো এর কেন্দ্রের স্থানাঙ্ক কেমন হইতে পারে। এর কেন্দ্রের স্থানাঙ্ক হইতে পারে ধরো 2-5। ঠিক আছে, 2-5। তাহলে এর ব্যাসার্ধ কি হবে, যেহেতু এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করলে আমরা জানি ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির সমান। সো কেন্দ্রের কোটি কত, -5। সো তখন আমরা মডুলাস সাইনটা ইউজ করবো, যে মাইনাস মডুলাস -5 সমান সমান কত, 5 একক। ওকে, তার মানে কি মডুলাসের মধ্যে যা দিবা তাই তো পজিটিভ হয়ে যাবে, তাই না? আমরা সবসময় কি করব, দূরত্বটাকে পজিটিভ রাখবো। ঠিক আছে, দূরত্ব, তারপরে ভর, এগুলো তো সাধারণত আমরা কি নেগেটিভ হিসাব করি না। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এগুলোকে আমরা নেগেটিভ হিসাব করি না। তুমি কখনো তোমার স্কুল বা কলেজে যখন যাবা, কখনো বলবা না যে আমি -2, আমার কলেজের দূরত্ব এখান থেকে -2 কিলোমিটার, এরকম কোনো হবে না। ঠিক আছে, সো ব্যাসার্ধ তো একটা দূরত্ব টাইপের। সো এই কারণে আমরা কি করি, আমাদের নেগেটিভ চলে আসতে পারে, নেগেটিভটাকে সরানোর জন্য আমরা মডুলাস সাইনটা ইউজ করছি। ওকে, খোলা পয়েন্ট বোঝা গেছে? আচ্ছা, এই লাইনটা রিপিট ভাই। আচ্ছা, এই লাইনটা রিপিট। হ্যাঁ, আচ্ছা আমি বলতেছি এই লাইনটা কি সমস্যা বা কি। দেখো এখানে কি বলছি, যে এক্স অক্ষকে স্পর্শ করলে সি ইকুয়ালস টু জি স্কোয়ার, তাই না?
সামনে কোশ্চিন পাবা, আমি তোমাদেরকে দেখাই, আমি ডিরেক্ট কোশ্চিনে যাই। আচ্ছা, কোশ্চিনে যাওয়ার আগে আমাকে আরেকটা টাইপ দেখাইতে হবে। দেখো তো সি ইকুয়ালস টু জি স্কোয়ার মানেটা কি? তোমরা তো বিতের সমীকরণ জানো, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 2gx প্লাস 2fy প্লাস সি। আমাকে মাঝে মধ্যে কোশ্চিনে একটা বিতের ইকুয়েশন দিয়ে দিবে, ফুল দিবে না, লাস্টে কনস্ট্যান্টটা সিটা রেখে দিবে, দিয়ে তোমাকে বলবে যেটা এক্স অক্ষকে স্পর্শ করছে সি এর মান কত। তখন আমরা সি এর মানটা বের করবো সি ইকুয়ালস টু জি স্কোয়ার, এই ফর্মুলাটা ইউজ করে। আর যদি ব্যাসার্ধ বের করতে বলে এনি হাউ তোমাকে কেন্দ্র দিয়ে দেবে, এইচকে কেন্দ্র, তখন ব্যাসার্ধটা আমরা এভাবে বের করবো। এইটাই দেখানো হয়েছে। তো সেম কেস যখন আমার কী হবে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে সি ইকুয়ালস টু কী হবে, এফ স্কোয়ার হবে। মনে রাখবা, এখান থেকেও আমার কি বলতে পারে, বলতে পারে যে সি এর মান কত, ঠিক আছে, সি ইকুয়ালস টু হোয়াট। আর আগেরটা কি ছিল, আগেরটা যেহেতু হচ্ছে কি আমার এক্স অক্ষকে স্পর্শ করলে কি হবে, তোমার ব্যাসার্ধটা হবে কোটির সমান। এইবার ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের সমান। ওকে, উল্টাটা, কেন্দ্রের ভুজের সমান। ঠিক আছে, চিত্র কেমন? এই যে আমি একটা চিত্র দেখাই। এক্স অক্ষ, ওয়াই অক্ষ, আমার বৃত্তটা কোথায় স্পর্শ করছে, আমার বৃত্তটা স্পর্শ করছে এখানে। হ্যাঁ, এ ধরো ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি এখান থেকে যে এই ধরো এখানে আমার কেন্দ্র আছে, তো এখান থেকে এতটুকু দূরত্ব কি মূল বিন্দু থেকে এক্স অক্ষের দিকে এতখানি দূরত্ব সমান না? তো এইটুকু ধরো আমার ধরো 5 হয়, তাহলে কেন্দ্রের আমার ভুজ হবে 5। এটা যদি ভুজ 5 হয়, তার মানে এইটুকুই আমার হচ্ছে ব্যাসার্ধ, বুঝছো? এইটুকুই আমার ব্যাসার্ধ হবে। তার মানে ধরো এটা স্থানাঙ্ক ধরো দিলাম 5-7, কেন্দ্রের স্থানাঙ্ক 5-7, তাহলে আমার ভুজ যেহেতু 5, আবার ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে আমার এখান থেকে ব্যাসার্ধ কত, 5 আসবে। ওকে, তো এইটা হচ্ছে সেম, এটা হচ্ছে সেম। আচ্ছা মাহিন, তুমি বলো এটুকু বুঝছো কিনা? হ্যাঁ মাহিন বলো এটুকু বুঝছো কিনা, সবাই বুঝছি কিনা একটু কমেন্ট করি। সিডব্লিউ বায়োলজির লেকচারার রাখেন না কেন, কোনো ক্লাস হয় না কেন? ওইটা হলে ভালো হতো। আচ্ছা সমস্যা নেই, বায়োলজি লেকচারে আসবে সামনে, তোমরা খুব শীঘ্রই হয়তো বা দেখতে পারবা। ঠিক আছে, তখন বায়োলজি ক্লাসও পাবা। আচ্ছা, এটা কি সম্মান নাকি অসম্মান? আচ্ছা, এখন দেখো একটা বৃত্ত উভয় অক্ষকে স্পর্শ করছে। একটা বৃত্ত আছে, এই বৃত্তটা ফাজিল। হ্যাঁ, এই বৃত্তটা ফাজিল, এ উভয় অক্ষকে স্পর্শ করছে, ফাজিল বৃত্ত। তো দেখো ও কি করছে, এখানেও স্পর্শ করছে, এখানেও স্পর্শ করছে। ধরো এর কেন্দ্র এখানে আছে, তার মানে কি এই পয়েন্ট থেকে ওর যা ডিস্টেন্স, এই পয়েন্ট থেকে ওর তাই ডিস্টেন্স। ধরো কেন্দ্র আছে 2-2, তাহলে এখান থেকেও 2, এখান থেকেও 2, এইটুকু 2, এইটুকু 2, এইটুকু 2। তার মানে কি উভয় অক্ষকে যখন স্পর্শ করবে তখন আমার ব্যাসার্ধ ভুজের সমান ইকুয়ালস টু কোটির সমান, দুইটাই হইতে পারে। আর এখানে কি হবে, সি ইকুয়ালস টু জি স্কোয়ার ইকুয়ালস টু এফ স্কোয়ার, যে কোনো একটা দিলে আমাদের সি এর মানটা চলে আসবে। আর তাহলে ব্যাসার্ধ কি হবে যখন উভয় অক্ষকে স্পর্শ করবে, কেন্দ্রের ভুজ সমান সমান কেন্দ্রের কোটি, বুঝছি, যখন উভয় অক্ষকে স্পর্শ করবে। এইটাই হচ্ছে আমার বেসিক ফর্মুলা। নেট ঘোরে, আচ্ছা নেট ঘোরে, ট্রাস্ট মি আপনাদের সব ক্লাস আমি খুব সহজে বুঝতে পারি, সবার ক্লাস এক কথা জোস হয়। আচ্ছা হ্যাঁ, তা রূপা খুবই থ্যাঙ্কস। আমরা সিডাব্লিউ টিম সবসময় চেষ্টা করি একদম সহজভাবে উপস্থাপন করানোর জন্য, ঠিক আছে, যেটা হচ্ছে স্টুডেন্টদের কাছে ক্যাচ করতে অনেক সুবিধা হবে, আমরা সবসময় সেইভাবে পড়াই। আচ্ছা উম্মে হানি তোহা আসছে, ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম। তুমি সম্ভবত নতুন, হ্যাঁ তোমাকে আমি আজকে প্রথম দেখতেছি। সো ওয়েলকাম টু কেমিস্ট্রিওয়ালা ফ্যামিলি, সাথে থাকো। এটা আমার স্টুডেন্ট, বেটা কি বলিস? ও আচ্ছা, তোমার শ্যাম ভাই আমার পাশ থেকে বলছে এটা ওর স্টুডেন্ট। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, শ্যাম ভাই স্টুডেন্ট, বাট আমার কাছে নতুন আর কি। ঠিক আছে তোহা, আমি তো আমার প্রোফাইলগুলো চেক দিবি, দেখবি ও কিটাতে কমেন্ট করে, তোরা ওয়েলকাম জানাই। আচ্ছা না, তোমাকে আমি ওয়েলকাম জানাই দিছি, ঠিক আছে, তোমাকে আমি ওয়েলকাম জানাই দিছি। আচ্ছা ওকে, সমস্যা নেই তোহা, সাথে থাকো। এখন দেখো এই যে মাহিন কোশ্চিন করছিল না, এই দেখো মাহিনের একটা কোশ্চিন আমি নিয়ে চলে আসছি। এইটা সম্ভবত ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন, বুঝছো, আমার রেফারেন্সটা দিতে মনে নাই, বা আমি সম্ভবত সময় পাইনি, একটু দ্রুত কাজ করতেছিলাম, তো এই জন্য আমি রেফারেন্সটা দিতে পারিনি, বাট শিওর থাকো এটা হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির কোশ্চিন, বুঝছো, এটা ঢাকা ইউনিভার্সিটি কোশ্চিন। তো দেখি
কে পারে কনসেপ্ট দেখাই দিছি, এখন পোলাপান ধুপধাপ অ্যান্সার দাও, ঠিক আছে, ধুমায় অ্যান্সার দাও, দেখি কে আগে পারে। আপনি হাইপ কোয়ালিটি মাশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, একটু হাইপ কম বলছে না, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, হাইপ ইনশাল্লাহ হবে। হ্যাঁ আচ্ছা, তো বলছে জি ভাইয়া, ও তোহাও কনফিউজড হয়ে গেছে একটু মনে হচ্ছে। হ্যাঁ আচ্ছা, মাইক্রোফোনের কি হইলো? আচ্ছা দেখো দেখি কে আগে অ্যান্সার দেয়, এই পোলাপান অ্যান্সার দাও, অ্যান্সার দাও দেখি। ভাই নোটিফিকেশন পাইলাম না, এ আহাপ, নোটিফিকেশনের জন্য ওয়েট করা লাগে রে পোলাপান, কি বলবো, তুই পেজটা তো চেক দিবি ভাই, যে কোনো একটা দিয়ে করলে হবে। আচ্ছা রোকসানা যেটা জিজ্ঞেস করছে, সম্ভবত তুমি এই যে উভয়কের কথা বলছিলে না, যে যখন উভয়কে স্পর্শ করবে, হ্যাঁ সিকলস টু জি স্কোয়ার বা এফ স্কোয়ার যে কোনো একটা দিলে হবে, যেহেতু দুইটাই সেম। হ্যাঁ দুইটাই সেম। আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া। শুভ অ্যান্সার দিছে সি, শুভ শুভ অ্যান্সার দিছে সি। এই পোলাপান অ্যান্সার দিতে থাকো, পোলাপান অ্যান্সার দিতে থাকো। মাহিন অ্যান্সার দিছে ডি, মাহিন অ্যান্সার দিছে ডি, মাহিন। সামিয়া দিছে ডি, আহাব দিছে 5, আহাফ সরেয়া হয় করে হা হ, ঠিক আছে আহাফ। আচ্ছা তারপর রূপা দিছে ডি, রূপা রূপা, এই রূপা আছে, হিমু কই, হিমু কই, আজকে হিমুকে তো দেখতেছি না, রূপা আছে হিমু না, এটা কোনো কথা? আচ্ছা ঠিক আছে, এই হিমুকে মেনশন দাও কেউ, হিমু কই, হিমুগন। আচ্ছা তোহা দিছে সি মেইবি, আচ্ছা তোহা বলছে সি মেইবি হয়তো, বাট তারপরে আমরা ওটা সিতেই কাউন্ট করলাম। তারপরে শুভ দিছে বি, বিকজ সিডাব্লিউ সব ভাইয়েরা হচ্ছে বস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তারপরে দেখি আর কেউ কি আছে, ক্লাস করে না, ফাঁকিবাজি চলবে না। আচ্ছা হিমু, সিয়াম ভাই হিমুকে ধরছে। হ্যাঁ ওকে, ভোট ভোট হয়ে গেল 40%, 40%, 20%। হ্যাঁ এখন কোনটা সঠিক হয় দেখা যাক, ফলাফল এখন আসবে। আর কেউ কি কমেন্ট করছে, আর কেউ কি কমেন্ট করছে কেউ? হ্যাঁ না আর কেউ করে নাই। আচ্ছা ঠিক আছে, বাকিরা দেখতেছে কিন্তু কমেন্ট করতেছে না, ঠিক আছে সমস্যা নাই। আমার আবার এই কমেন্ট দেখতে রিফ্রেশ মারতে হবে, না হলে আমার এই ল্যাপটপ থেকে দেখা লাগে। তবে যাক আজকে একটু কম প্রবলেম করতেছে, সমস্যা নেই। দেখো দেখা যাক কি বলছে। এই যে এখানে সি দেওয়া আছে, হ্যাঁ এত বৃত্তটি ওয়াই অক্ষকে স্পর্শ করলে সি এর মান, সি সমান কত? তো যেহেতু ওয়াই অক্ষকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করার ক্ষেত্রে আমরা কি জানি, সি ইকুয়ালস টু এফ স্কোয়ার, তাই তো? তো সি ইকুয়ালস টু যদি এফ স্কোয়ার, এখান থেকে কি করতে হবে, আমার এফ এর মান বের করতে হবে। তো এই ওয়াইকে দাও ভাগ 2 দিয়ে, তাহলে কত আসে, -2। সে -2 স্কোয়ার করলে আসে কত, 4। এই এই 4 আসে। তাহলে পোলাপান কি করলা, এবার সব করে আমি ধরবো। যারা যারা 5 অ্যান্সার দিছে, 7 অ্যান্সার দিছে, এবার আমাকে আমাকে বুঝাও যে কেমনে 5 হয়। এই আমাকে এবার বুঝাও কেমনে 5 হয়। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এমডি খালেদ হাসান শুভ বলছে আমি রিয়েল শুভ। আচ্ছা তুমি খালেদ শুভ, হ্যাঁ আর একজন হচ্ছে আশরাফুল শুভ। যাও দুই শুভকে ভাগ করে দিলাম। হ্যাঁ নাহলে শুভ কাউকে আর ডাকবো না, তাহলে শুভ ওই যে আশরাফুল শুভকে আশরাফুল ডাকবো, আর খালেদ শুভকে খালেদ ডাকবো, শেষ কাহিনী। যাও হিসাব বরাবর, ঠিক আছে। এখন তোমরা আমাকে বুঝাও যে তোমরা 5 আর 7 কেমনে অ্যান্সার দিলা, এটা আমি তো মানে বুঝতেছি না কেমনে অ্যান্সার দিলা। তোমাদেরকে পড়ে আসলাম যে তোমরা অন্তত এতটুকু তো জানবা যে সি ইকুয়ালস টু জি স্কোয়ার বা এফ স্কোয়ার হবে। তো 5 আর 7 তো কোনো কিছুকে বর্গ করলেই আসে না, তাহলে 5, 7 তোমরা কেমনে তাকাইলে, আমি তো বুঝতে পারলাম না ভাই, আমি তো হতাশ হয়ে গেলাম। এ কি করতেছি তো তুমি দেখো না। আচ্ছা আচ্ছা তোহা বলছে আমি নিউ, আচ্ছা সমস্যা নেই তোহা, তুমি থাকো সাথে, ইনশাল্লাহ শিখে যাবা। আচ্ছা এই বাকিরা আহাব বলছে, ও হো আহাবও ধরা খাইছে। হ্যাঁ আহাবও ধরা খাইছে, ওকে সমস্যা নাই
সমস্যা নাই। দেখো এখানে কি বলছে, পরে কোশ্চেনটা দেখি আমরা। ঠিক আছে, পড়তে হবে, একটু এনজয় করতে হবে, পড়তে হবে। ম্যাথ জিনিসটা আসলে একটু এনজয় করার বিষয় আছে। তুমি যদি ম্যাথটাকে ফিল করতে না পারো, এনজয় করতে না পারো, তাহলে কিন্তু পড়া হবে না। ওকে, আচ্ছা। ওকে, দেখতেছি ভাইয়া। আচ্ছা, রুদ্দি আসছে। খালেদ হাসান শুভ বলছে আমিও না বালক। আচ্ছা দেখো, পরে কোশ্চেনটা দেখো, ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত। আচ্ছা, বৃত্তের সমীকরণ। আচ্ছা, কোশ্চেনটা একটু একটা অন্য কনসেপ্টে চলে আসছে সম্ভবত। হ্যাঁ, এটা হচ্ছে অন্য কনসেপ্টের কোশ্চেন চলে আসছে। তো সমস্যা নাই, যেহেতু চলে আসছে আমরা করব, কোনো সমস্যা নেই। এটাও কিন্তু তোমার ডিউর ম্যাথ। যারা পোলাপানি যে যারা ঢাকা ইউনিভার্সিটি করে না, তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ডিউর ম্যাথ। আমার রেফারেন্স তোলার সময় হয়নি, হ্যাঁ, আমি জন্য তুলি নাই। তো দেখো এখানে কি বলছে যে ওয়াই অক্ষকে এত বিন্দুতে স্পর্শ করে এবং কেন্দ্র এত রেখার উপর অবস্থিত, বৃত্তের সমীকরণ কি হবে? তো খেয়াল করো, কেন্দ্র যেহেতু অত সমীকরণের উপর হবে, তোমরা একটু মাথায় রাখবা, সরল রেখা, কনিক্সে কি কি আছে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত, আবার এদিকে আমার বৃত্ত। ঠিক আছে, স্থানাঙ্ক জ্যামিতির যে চ্যাপ্টারগুলো আছে, এখানে একটা মজার বিষয় আমি তোমাদেরকে শিখাই রাখি, এটা ট্রিক্স বলি। হ্যাঁ, এগুলো মনে রাখবা। আমি কিসের ক্ষেত্রে আমি একটু বলি। এক হচ্ছে সরল রেখা, বৃত্ত, কনিক্স। ঠিক আছে, কনিকের আবার কি আছে? পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। হ্যাঁ, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। এই যে ধরো 5টা আলাদা আলাদা টপিক আছে, এই 5টা আলাদা আলাদা টপিকের মধ্যে আসলে এরা তো একই, মানে একটা ফ্যামিলির অন্তর্গত আর কি, বুঝছো, স্থানাঙ্ক জ্যামিতির। তো এই যে 5টা আলাদা আলাদা টপিকের ক্ষেত্রে মনে রাখবা যে যখন এখান থেকে কোশ্চিন আসবে এবং বলে দিবে যে এই সরলরেখা বা এই বৃত্ত, এই পরাবৃত্ত বা এই উপবৃত্ত বা এই অধিবৃত্ত এত বিন্দুগামী, যত বিন্দুগামী, ওই বিন্দুটা তুমি ওই ইকুয়েশনে বসাই দিতে পারবা। ঠিক আছে, যখনই এরকমই আসবে যে এত বিন্দুগামী, তখনই বুঝে নিবা যে ওই বিন্দু, যেহেতু বলে দিছে এত বিন্দুগামী, ওই বিন্দুটা আমাকে ওখানে বসাইতে হবে, বসাই ম্যাথটা সলভ করতে হবে এনি হাউ। এখন এটা কেন বুঝাইলাম, ওই অত বিন্দুগামী দিয়ে আমাদের কি করতে হয়, মানে প্রুফ করতে হয়। লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড আমাদেরকে প্রুফ করতে হয়। প্রুফ করে দেখতে হয় যে অপশন মিলে কিনা। এখন এখানে যে কোশ্চিনটা করছে দেখো, এটা ডিরেক্ট কোশ্চিন। তো এখানে বলছে যে এত বিন্দু স্পর্শ করলো, কেন্দ্র এই রেখার উপর অবস্থান করতেছে, কেন্দ্র এই রেখার উপর অবস্থান করতেছে। তার মানে এই রেখাটা, এই সরল রেখাটা, এটা কিন্তু সরলরেখার ইকুয়েশন। এই সরলরেখাটা ওই কেন্দ্র দিয়ে যায়, ওই কেন্দ্রগামী। তার মানে ওই কেন্দ্রটা যদি তুমি এই লেফট হ্যান্ড সাইডে বসাও, ইকুয়ালস টু যদি তোমার রাইট হ্যান্ড সাইড মিলে যায়, তাহলে যে কেন্দ্রটা তুমি বসাচ্ছ সেই কেন্দ্র এখানে যে অপশনে আছে সেইটাই আমাদের কি হবে, অ্যান্সার হয়ে যাবে। বুঝতে পারছো? এইটা হচ্ছে মেন রিজনটা। কেউ অ্যান্সার করছে কিনা দেখি। কেউ অ্যান্সার করছে কিনা? নতুন সিয়াম ভাই, এনইজি ক্যাস টু এসবি, স্বাগত হে यहाँ पे। আচ্ছা, হিন্দি লিখছে, ঠিক আছে। আচ্ছা, আহাব বলছে 3C, এইটা আহাব বলছে, এইটা আহাব তো মনে হচ্ছে ধুমায় পড়াশোনা করতেছে, ভালো পারে নাকি? আচ্ছা, আবার পরে লিখছে মেইবি। আচ্ছা, এখানে স্বাগতম, আমি এটা বলছি। আচ্ছা ঠিক আছে রোকসানা, ধন্যবাদ। আমি হিন্দি টিন্দি একটু কম বুঝি। হ্যাঁ, পোলাপান খুব হিন্দি ফ্যান, উর্দু ফ্যান, আবার কোরিয়ান ফ্যান, চ্যাংচুং কী সব আছে দেখে ভালো। তো যাই হোক, আমি এগুলো কম বুঝি। দেখো, তো এখানে আমাদের যেটা করব, প্রত্যেকটা কেন্দ্র বের করব। ওই কেন্দ্র যদি কেন্দ্রের রেখার উপর, কেন্দ্রটা এখানে বসাই দিব। হ্যাঁ, তো আমরা কেন্দ্র বের করব, খুব ফাস্ট কেন্দ্র বের করব। খুব ফাস্ট কেন্দ্র কেমনে বের করে? -2 দ্বারা ভাগ করে দিব। এটাকে -2 দ্বারা ভাগ করে, এটা -2 দ্বারা ভাগ করে। এখানে কত আসে? 6, এখানে আসে 4, এখানে আসে কত? -6, এখানে আসে 4, এখানে আসে কত? 4, 3, এখানে আসে কত? -4, -3। দেখো 4টা কেন্দ্র বের করা শেষ। এখন এই 4টা কেন্দ্র একটা একটা করে ওখানে বসাবো। আমি এ নম্বরে আসি, এ নম্বরের ক্ষেত্রে এ বসাই। হ্যাঁ, এ যদি আমি ওখানে বসাই তাহলে কত আসে? তো
তাহলে 5 ইন্টু কেন্দ্র কত ছিল মাইনাস, এখানে এক্স হচ্ছে -6, -7 ইন্টু ওয়াই কত 4, -2, 5 ছক এখানে কত -30 আসে, -28 আসে, -2, তার মানে এটা কিন্তু সমান নট ইকুয়ালস টু 0, বাদ। আচ্ছা তারপরে সি নম্বরে যদি বসাই, আহাব যেহেতু সি অ্যান্সার দিছে, ওয়াই অক্ষকে স্পর্শ করলে x0। হ্যাঁ আহাব বলছে এটাও ঠিক আছে। আচ্ছা দেখো এখানে দেখো তারপর দেখো সি নম্বর অপশনে আসি, এর কেন্দ্র কত 6 4, 6 4 এখানে বসাও, তাহলে 5 ইন্টু 6 -7 ইন্টু 4 -2, দেখো 5 ছক 30, 4 7 28 আর 2 30 ইকুয়ালস টু 0। তাহলে আমার অ্যান্সার সি নম্বরটা। মাহিন আবার অ্যান্সার দিছে ডি। সি 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 কি বললাম, আর মাহিন কি করলো, চ্যাংচুং, রূপা বলছে চ্যাংচুং। ঠিক আছে না, ওই যে সব বিটিএস ফ্যান তো বুঝছো, রূপা সব যে হারে কোরিয়ান সিরিজ টিরিজ দেখে, আমি তো আসলে বুঝি না, আমি দেখিও না। আর ভাইয়াদের আসলে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, তোমাদের এখানে যে সকল ভাইয়ারা আছে সবার একটা মানে ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে, কেউ কোনো সিরিজ দেখে না, কোনো মুভি দেখে না, কোনো গান টান শুনে না, বেশ ভালো আর কি বুঝছো। তো এইটাই আর কি, এই জন্যই বললাম হিন্দি টিন্দি খুব একটা বুঝি না। এটা বুঝছো কিনা বলো, এটা ক্লিয়ার কিনা? সামিয়া ফাইরোজ ফুল স্টপ ডট কেন দিতেছে, ডট বল নাকি? আজ বিটিএস ফ্যান না বলে দেখি মাঝে মাঝে আমি আলাদা। আচ্ছা তোমাদের মাশরাফি ভাই মাঝে মধ্যে দেখে লুকায় লুকায় বুঝছো, তোমার মাশরাফি ভাই যে কি যেন একটা গান শোনে, ওই যে কি আপা যেন, আপার নাম ভুলে গেলাম আমি। হ্যাঁ খুব ফেমাস কিছু কিছু গান আছে যে সাইকেল টাইকেল নিয়ে, টেম্পু টেম্পু নিয়ে, তো ওই গানগুলো তোমার মাশরাফি ভাই মাঝে মধ্যে দেখি শুনে। সাইব ভাই সাইজি চাপাবাজ, ভাই চাপাবাজ বানিয়ে দিলেন আমাকে। ভাই অ্যানিমি দেখেন না? আচ্ছা অ্যানিমি দেখি না আসলে, রেগুলার আসলে দেখার সুযোগ হয় না, ঠিক আছে ভাইদের তো রেগুলার দেখার সুযোগ হয় না, তো মাঝে মধ্যেও দেখা হয় না, ওই বছরে একটা দুইটা হয়তো বা দেখা হয়। তার মধ্যে আমার একটা অ্যানিমি খুব ভালো লাগছিল, এটা তোমরা অ্যানিমি না কি বলে আর কি, যাই হোক কার্টুন টাইপের আর কি, এটা জাপানের একটা কি যেন, ওই যে গ্রেপ ও বাটারফ্লাই না কি যেন আর কি। হ্যাঁ তোমরা দেখে থাকলে জানো, আমার ওইটা আসলে খুবই মানে হার্টে টাচ করছিল আর কি, মানে খুবই ইমোশনাল হয়ে গেছিলাম। আচ্ছা দেখো নিচের কোন বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, কে পারবে? কে পারে দেখি এটা? পোলাপান, বহুত পোলাপান ক্লাস করতেছে, ঠিক আছে বহুত পোলাপান ক্লাস করতেছে, কিন্তু কেউ অ্যান্সার দিতে পারতেছে না। তার মানে কি পোলাপান, মানে আমি কি পড়াইতে পারতেছি না, না পোলাপান পড়া ধরতে পারতেছে না, সমস্যাটা কোন জায়গায়? হ্যাঁ আচ্ছা সেম ভাইয়া কমেন্ট উড়ে গেছে, এটা অ্যান্সার দাও তো দেখি। মাস্টারি ভাই তো পুরো ডিস্টিং একদম 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 সত্যি কথা বলছে ওনার ড্যাড। আমার আগের কমেন্ট দেখে নাই ভাই, অ্যান্সার দিছিলাম। ও আচ্ছা তুমি দিছিলাম, আচ্ছা আমি খেয়াল করিনি, খুবই দুঃখিত। আচ্ছা রূপা কি বলছে? রূপা বলছে সেম ভাইয়া, আমিও কোনো কোরিয়ান মুভি দেখি না। আচ্ছা আমিও দেখি না, ঠিক আছে মাস্টারি ভাইটার মতো অন্য কারো মতো না। আচ্ছা পুরা, আচ্ছা ঠিক আছে ভাই আমি একেবারেই নতুন। আচ্ছা খালেদ হাসান শুভ তুমি নতুন? আচ্ছা গুড, তোমাকে ওয়েলকাম সিডাব্লিউ ফ্যামিলিতে, ভেরি ভেরি ওয়েলকাম। সিডাব্লিউর সাথে থাকো, সবসময় সিডাব্লিউর সাথে থাকো, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা। হ্যাঁ ভাইয়ারাও যেহেতু অনেক কিছু ফ্রিতে দিচ্ছে, আমাদের সিরিজ চলতেছে এবং এটা চলতেই থাকবে বুঝছো, আমাদের এই ফ্রি সিরিজ চলতেই থাকবে কন্টিনিউয়াসলি। আর আচ্ছা সামিয়া ফায়ারোজ অ্যান্সার দিয়ে দিছে সি, সামিয়া ফায়ারোজ অ্যান্সার দিয়ে দিছে সি, সামিহা। এটা কি আগের সি দেখে দিছো নাকি নাকি? আচ্ছা যাই হোক সামিহা। ওকে আর কে কি অ্যান্সার দিছে? আচ্ছা সামিয়া ফাইরাস কি এতগুলো কমেন্ট করছে নাকি আমার এখানে এতগুলো কমেন্ট আসতেছে আমি বুঝতেছি না। ওনা আচ্ছা ও 5টা কমেন্ট করছে, আমি তো তাই তো বলি, মানে এরকম মাঝে মধ্যে হয় আমার, এরকম একই কমেন্ট অনেকগুলো দেখায় ফোনে, নেটওয়ার্ক ইস্যু সম্ভবত, আমি এরকম ভাবছিলাম। আচ্ছা অনার ডাট দিছে 2, অনার অনার লিখে রাখলাম, অনার। হ্যাঁ আচ্ছা শরীফা জাহান মিম কই? মিম আজকে ক্লাস আসে নাই কেন?
ও তো আমাদের রেগুলার স্টুডেন্ট, ও তো কোর্সের প্লাস সব ক্লাসগুলো করে। মাহিন অ্যান্সার দিছে এ, মাহিন অ্যান্সার দিছে এ, ঠিক আছে, মাহিন অ্যান্সার দিছে এ। তারপরে কই ওয়েলকাম কেইস শুভ, আচ্ছা ওই খালেদ না, খালেদ, ঠিক আছে, খালেদের কেইস বানিয়ে দিছে। আচ্ছা ঠিক আছে, সবাই দেখছি এখন ওয়েলকাম জানাচ্ছে, এই সবাই ওয়েলকাম জানাই দাও। হ্যাঁ, এ কি মাহিন ভোট চেঞ্জ করা যাবে না, এ কি কাণ্ড। মাহিন আবার বলতেছে সি, কেন 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 মাহিন কেন, কি মনে হলো হঠাৎ? আমার গলার অবস্থা খুবই বাজে, ঠান্ডার কারণে, বুঝছো, গলার অবস্থা খুবই বাজে। আচ্ছা আমার সি হবে অ্যান্সার, কজ সি ইজ ইকুয়ালস টু জি স্কোয়ার। ও আচ্ছা, মাহিন অ্যান্সারও দিয়ে দিচ্ছে না। আচ্ছা মাহিন যেটা দিছে আমি ওইটা দিই। হ্যাঁ, মাহিন দিছে সি ইকুয়ালস টু জি স্কোয়ার। এবার বাকিরা অ্যান্সার দিই, দেখি। মাহিন ভোট চেঞ্জ করে সিয়াম ভাইয়াকে দিস। আচ্ছা না, সিয়াম ভাইয়াকে কেন দিবে? সাহিব ভাই কি দোষ করলো? সাহিব ভাই ক্লাস নিতেছে, আবার ভোট সিয়াম ভাইয়ের দিকে যাবে, এ তো কারচুপি। রোকসানা অ্যান্সার দিছে এ, রোকসানা অ্যান্সার দিছে এ। ওকে, সমস্যা নাই। তারপরে কই কই পোলাবান দাও দাও, কোনটা হবে? অনার ডাইট টু, ঠিক আছে, এটা তো আবার দিছে বি। আচ্ছা টু বি কি, আচ্ছা ঠিক আছে, 2 নম্বরই বি নম্বর। এই তোমরা অপশনে এ বি সি ডি যেটা থাকবে এটা দিবা, বুঝছো? মানে মাঝে কনফিউজ হয়ে যায়, টু কই পাইলো। আচ্ছা যাই হোক, আচ্ছা আচ্ছা কই আর ভোট কই? এই কমেন্ট গন। থ্যাংকস গাইস অ্যান্ড ভাইয়া। আচ্ছা হ্যাঁ, ওয়েলকাম ভাইয়া। খালেদ, খালেদ হাসান শুভ, কেইস শুভ, ঠিক আছে। আচ্ছা মোমেন ভাই ওয়েলকাম। আচ্ছা মোমেন ভাই লাইভ দেখতেছে চুপি চুপি না, কিন্তু কোনো রিয়াক্ট করতেছে না। ও আচ্ছা, মোমেন ভাই কমেন্টও করে দিছে। মোমেন ভাই কমেন্ট করছে, মোমেন ভাই কমেন্ট, মোমেন, ঠিক আছে। আচ্ছা অনেক কমেন্ট হয়ে গেছে, এখন দেখো অ্যান্সার আসি। কি বলছে? এক্স অক্ষকে স্পর্শ করলে, এই যে মাহিন বেটা অ্যান্সার দিয়ে দিছে সি ইকুয়ালস টু জি স্কোয়ার। তো যেহেতু মাহিন সি বলছে, আমি একটু সিটা চেক করে দিই আসলে মাহিন অ্যান্সার ঠিক আছে কিনা। তো এখানে জি এর ভ্যালু বের করো, 2 দ্বারা ভাগ করো, 2 দ্বারা ভাগ করলে জি সমান আমার কি আসতেছে? জি সমান আমার আসতেছে -1। সো এখানে যদি -1 বসাও, তার মানে আমার অ্যান্সার আসতেছে 1। সো আমি সিও দেখতেছি 1, তার মানে আমার অ্যান্সার অপশন সি, ঠিক আছে, অপশন সি হবে। কিন্তু ভুল করছো রোকসানা, তারপরে অনার ডায়েট, যারা যারা ভুল করছো একটু ঠিক করে নিবা। হ্যাঁ, একটু ঠিক করে নিবা। কমেন্ট যায় না কেন? আচ্ছা খালেদ বলছে ডি হবে, হয়তো না, ডি না, সি হবে। আচ্ছা এটা ডাবল আসছে মেবি, হ্যাঁ এটা ডাবল আসছে। আচ্ছা দেখো, এইটা আমরা শিখছি, এখন আমরা এইটা হচ্ছে একদমই পেরে যাবো। এইচকে কেন্দ্র একটু আগে আমি দেখায় আসছি, কমেন্টে নাই, পাও নাই, যাবে কি করে? আচ্ছা তো দেখো, এইচকে কেন্দ্র বিশিষ্ট আমাদের একটা বৃত্তের সমীকরণ আছে, আমি জাস্ট এখানে একটু লিখে দিই। তাহলে এইচকে কেন্দ্র বিশিষ্ট বৃত্তের সমীকরণটা আমাদের কি হবে? আমাদের এরকম হবে যে এক্স মাইনাস এইচ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, ঠিক আছে এইটা। তাহলে কেন্দ্র 0 0 এবং ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ কি হবে? জাস্ট এইচ কে এর জায়গায় 0 0 বসাই দাও। সো 0 0 বসালে তো আমার কি আসছে? জাস্ট এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। হ্যাঁ, এরকম আসে। তো এইটা হচ্ছে আমাদের মোটামুটি বেসিক কনসেপ্ট। আপনাদের মাহিন ভোট দিবে না, আচ্ছা ঠিক আছে, মাহিন ভোট না দিক, ঠিক আছে, মাহিন যদি ভোট না দেয় তাহলে আর কি বলবো। দেখো কেন্দ্র এইচ কে বিশিষ্ট একটা বৃত্ত এক্স বা ওয়াই অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ কি হবে? তো কি হয় দেখো, যেহেতু আমরা কি দিচ্ছি, আমরা শিখে আসছি, মাত্র শিখে আসছি কি যে ব্যাসার্ধ হচ্ছে এই স্কোয়ার। এখন ধরো তোমাকে ব্যাসার্ধ দেওয়া নাই, তোমাকে বলে দিছে যে কেন্দ্র কি করছে, যে আগে আমরা এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই। হ্যাঁ, এক্স অক্ষ ওয়াই অক্ষ আঁকাই। তো এখানে ধরো একটা বৃত্ত আছে আমাদের, এখানে একটা বৃত্ত আছে, কি করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে। তো ধরো এটা কেন্দ্র কি? কেন্দ্র এইচ কে। তার মানে এখান থেকে এতটুকু যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে এইচ, এতখানি ডিস্টেন্সটা আমার কে। তার মানে এই যে এতখানি ডিস্টেন্সটা, এখানে যে এতখানি ডিস্টেন্সটা, এই যে পুকি কালার করে দিলাম, পুকি কালারের যে ডিস্টেন্সটা, এটা হচ্ছে আমার ব্যাসার্ধ। তো যখন আমার কি হবে,
এক্স অক্ষকে স্পর্শ করবে তখন যে আমরা আগে শিখে আসছি ব্যাসার্ধ হবে তার কোটির সমান। সো যেহেতু কোটির সমান তাহলে আমরা এখানে এইচকের ক্ষেত্রে কি লিখতে পারি, এক্স মাইনাস এইচ আমার হচ্ছে ফর্মুলা ছিল এটা হোল স্কোয়ার ওয়াই মাইনাস কে তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ কি তার কোটির সমান, কোটি হচ্ছে কে, তাহলে এখানে কে স্কোয়ার। ঠিক আছে, দেখো আগে আমরা ইউজ করছি কি এই স্কোয়ার, এখন আমরা ইউজ করতেছি কে স্কোয়ার। সেম কেস যখন একটা বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করতে, ধরো এখানে একটা বৃত্ত কি করছে ওয়াই অক্ষকে স্পর্শ করছে। ওকে, ওয়াই অক্ষকে যেহেতু স্পর্শ করছে, ধরো এটা হচ্ছে যে এইচকে দিছি, এটা ধরলো পি কিউ। ঠিক আছে, তার মানে এখান থেকে এতখানি ডিস্টেন্স পি, এতখানি ডিস্টেন্সটা কি পি এর সমান না, এক্স অক্ষের দিকে পি, তাহলে এইটুকু কি আমার ব্যাসার্ধ। তাহলে আমার কি হবে এই ক্ষেত্রে, আমার কি হবে ব্যাসার্ধ হবে ভুজের সমান। তাহলে এই ক্ষেত্রে আমার কি হবে কেন্দ্র কি এইচকে, তো এখানে আচ্ছা যেহেতু এইচকে দিই নাই, তাহলে এক্স মাইনাস পি এইচের জায়গায় তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়ালস টু পি স্কোয়ার। হ্যাঁ, এরকম হবে আর কি, যেটা কেন্দ্র থাকবে এক্স মাইনাস ওইটা কেন্দ্রের ভুজ কোটি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু তারপরে যেটা আমার কেন্দ্র লাগবে সেটা আমরা বসাই দিব, মানে সরি যেটা আমার ব্যাসার্ধ দরকার হবে সেটা আমরা বসাই দিব। হ্যাঁ, আচ্ছা ভাই রিপিট আচ্ছা, যখন আমার এক্স অক্ষকে স্পর্শ করবে, এটা তো আমরা মাত্র শিখে আসছি, তখন আমার যদি কেন্দ্র এইচকে হয়, যখন এক্স অক্ষকে স্পর্শ করবে তখন আমার ব্যাসার্ধ হবে কি তার কোটির সমান। সো কোটি কত কে, সো এখানে আমরা আগেই কি ইউজ করছি এই স্কোয়ার, তার পরিবর্তে আমরা এখন কে স্কোয়ার লাগাইছি। ঠিক আছে, যদি এই সেম এইচকে না দিয়ে ধরো পি কিউ কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা কি পি, তাহলে এক্স মাইনাস পি এইচের জায়গায় পি, মানে যেটা কেন্দ্র এক্স মাইনাস কেন্দ্রের ভুজ তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কেন্দ্রের কোটি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু ব্যাসার্ধ কোনটা এখানে পি, তাই পি স্কোয়ার বসাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা তো দেখো এখানে একটা কোশ্চেন আছে যে এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করে। হ্যাঁ, ওয়াই অক্ষকে স্পর্শ করে, এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করছে, তার মানে কি এর ভুজের সমান না, এর ভুজের সমান। তাহলে কি এইটার ক্ষেত্রে আমার কি এক্স মাইনাস -7 তাহলে +7। আচ্ছা কি চাইছে এখানে আমি, তাই তো ব্যাস কত, ও আচ্ছা ব্যাস চাইছে, আমার তো সমীকরণ লাগতেছে না। তো ব্যাসের ক্ষেত্রে কি হবে, যেহেতু ব্যাসার্ধ কত, ব্যাসার্ধ তার ভুজের সমান, তার ভুজ কত -7, ভুজ -7, তো আমরা তো দৈর্ঘ্য কি বলছি হিসাব করার ক্ষেত্রে আমরা ধনাত্মক হিসাবে ধরবো। সো বলছে ব্যাস কত, তো ব্যাস অবশ্যই কি দূরত্ব সমান, তার মানে দূরত্ব বলতে কি আমরা সবসময় পজিটিভ হিসাব করি। সো ব্যাস তার মানে কি ব্যাসার্ধ হচ্ছে আর হচ্ছে তোমার মডুলাস -7, তার মানে 7, তাহলে ব্যাসার্ধ কত 2r সমান 7 × 2 সমান 14। ওকে 14, এই যে সি নম্বরটা বুঝছি। পোলাপান শরীফা জাহান মিম চলে আসছে, লেট করে ফেলছি ভাইয়া, সো স্যাড। আচ্ছা তুমি এখন করতে থাকো, তারপর লাইভটা শেষ হলে এই মাহিন আবার ভুল অ্যান্সার দিছে। এই মাহিন দেখো ভুল কই করছো, ব্যাস চাইছে ভাইয়া, ব্যাস নট ব্যাসার্ধ, ব্যাস চাইছে। নেক্সটে যাই, বলছে এত কেন্দ্র বিশিষ্ট এক্স অক্ষকে স্পর্শ করে এরূপীদের সমীকরণ কত। সিম্পল, এক্স অক্ষকে স্পর্শ করে তার মানে কি কোটির সমান, তাহলে কি এক্স মাইনাস এইচ, তাই এইচের জায়গায় কত 2 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কত 4 তার হোল স্কোয়ার, যেহেতু কি এক্স অক্ষকে স্পর্শ করে, তাহলে কি তার কোটির সমান, কোটি কত 4 স্কোয়ার, লাগাও 4 স্কোয়ার, তাহলে এখানে কি আসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 ইকুয়ালস টু 0। দেখো এক লাইনে বের করে ফেলাইছি। হ্যাঁ, এটা কই আছে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস 4x মাইনাস 8y প্লাস 4 মাইনাস 4x 8y প্লাস 4, এই যে বি নম্বরটা। হ্যাঁ, বি নম্বরটা ঠিক আছে, বুঝছি কিনা এক্স অক্ষ স্পর্শ হলো ওয়াই। হ্যাঁ ঠিক আছে, আমি কে ড্রামা দেখি স্যার। আচ্ছা ঠিক আছে, এখন দেখো আরেকটা টাইপ দেখবো আমরা হচ্ছে লাস্ট একটা টাইপ দেখবো, একদম লাস্ট একটা টাইপ দেখবো। এই টাইপটা দেখে মোটামুটি আজকের মতো আমরা বিদায় নিব। তো এই টাইপটা কি আছে দেখো, যে কোনো বিন্দুগামী ও কোনো বিন্দুর সাথে এক কেন্দ্রিক। হ্যাঁ, নির্দিষ্ট কেন্দ্র অপর কোনো বিন্দুগামী বৃত্তের সমীকরণ নির্ণয় করো। তো আমাদের মাঝে মধ্যে কিছু কোশ্চিন দেওয়া থাকে, কোশ্চিন আমাদেরকে এরকম বলে দেওয়া থাকে যে একটা বৃত্ত অন্য একটা বৃত্তের সাথে এক কেন্দ্রিক এবং এত বিন্দুতে যায়, তখন তার সমীকরণ বের করো। তো খেয়াল করো, খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট আছে এখানে ধরো বিশাল বড় একটা বৃত্ত আছে। হ্যাঁ, এখানে একটা বিশাল বড় বৃত্ত আছে, ধরো এখানে তার কেন্দ্র এইচকে, ঠিক আছে, তার কেন্দ্র এইচকে।
তোমাকে এখন বলে দেওয়া হলো আর একটা বৃত্ত আছে যা এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। এই বৃত্তের সাথে এককেন্দ্রিক। এককেন্দ্রিক মানে কি, এই লাল কালারের যে বৃত্তটা আছে এরও যেটা কেন্দ্র, এই ব্লু কালারের যে বৃত্তটা আছে এরও সেটা কেন্দ্র। ঠিক আছে, বলা হলো যে নীল কালারের একটা বৃত্ত আছে যা এই লাল কালারের বৃত্তের সাথে এককেন্দ্রিক, মানে দুইটার কেন্দ্রই সেম। এবং এই বৃত্তটা তোমাকে অবশ্যই শর্ত দেওয়া থাকবে যে এই বৃত্তটা এই পাশে ধর একটা বিন্দু আছে এক্স ওয়াই, এই বিন্দু দিয়ে যায়, তখন এই নীল কালারের বৃত্তের সমীকরণটা কী হবে সেটা আমাদেরকে বের করতে দেয়। তখন আমরা কি করব, ফার্স্টে লাল কালারের যে বৃত্ত থাকবে তারা আমরা কেন্দ্র বের করবো এইচকে, তো এই কেন্দ্রটা আমরা পেয়ে গেছি। এখন তোমাকে বলবে যে নীল কালারের বৃত্তটা এককেন্দ্রিক, যেহেতু তাহলে সেম কেন্দ্র, এবং নীল কালারের বৃত্তটা তোমার এক্স ওয়াই বিন্দুতে চাই। তার মানে ওই যে কেন্দ্র তুমি বের করছো সেম কেন্দ্র থেকে এই যে এক্স ওয়াই যে বিন্দুটা আছে এর লম্ব দূরত্ব এই যে আমাদের বৃত্তের ইকুয়েশনটা বের করতে পারে তার ব্যাসার্ধ সমান, এখান থেকে আমরা তার ব্যাসার্ধ বের করে নিব। সিম্পল, শেষ। তাহলে এখান থেকে ব্যাসার্ধ বের করলে আমাদের হয়ে যাবে। তো দুইটা বিন্দু যখন দেওয়া থাকে তার মধ্যবর্তী দূরত্ব আমরা কীভাবে বের করতাম মনে আছে অবশ্যই, সরলরেখায় আমরা করে আসছি। ঠিক আছে, সরলরেখায় আমরা করে আসছি। তো এইটা হচ্ছে মেইনলি কনসেপ্ট। আচ্ছা, তারপর দেখি পোলাপাইন কমেন্ট করছে, দেখি কি কমেন্ট করছে। সাধারণ কেন্দ্র বিশিষ্ট, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ মাইন ঠিক বলছে। নির্বাচনের মধ্যে সিগারেট প্যাকেটে টাকা দেয় না, ঠিক তেমনি আমরা ওইটাই চাই, তাহলে আমরা ভোট দিব যারা একটু বেশি টাকা দেবে। আচ্ছা বুঝলাম না, যাই হোক নির্বাচনে সাধারণ কেন্দ্র আছে। কে হে আইডি থেকে কমেন্ট করলে নামটা লিখতে ভাইয়ের কষ্ট হয়, তাই এডিতে করুন। আচ্ছা ঠিক আছে, সিরিয়াল টিচাররা রেগুলার স্টুডেন্টদের অ্যাক্টিভিটিস খেয়াল রাখে আর সামনে তোমাদের গাইডলাইন ও মেটাশো, হ্যাঁ সামনে গাইডলাইন মেটাশো আসে। আমি রিলস, কে ড্রামা, সি ড্রামা, থাই ড্রামা, পাকিস্তানি ড্রামা দেখি সহ মাত্র ইন্ডিয়ান ড্রামা আর বাংলাদেশি ড্রামা বাদে। সো স্যাড, সো স্যাড। আচ্ছা, পরীক্ষান আসছে, পরীক্ষান কি বলছে, বা নেট প্রবলেম তাই ক্লাস করে নিব। আচ্ছা করো, সমস্যা নেই। আচ্ছা পরে ক্লাস রেকর্ড করে নিব। আচ্ছা ঠিক আছে, দেখো কি বলছে, দেখো দেখো দেখো, আমরা অ্যাসাপ শেষ করে দেবো এটা, হ্যাঁ অ্যাসাপ অ্যাজ সুন অ্যাজ পসিবল, তোমার ফায়াজ বার ডায়লগ। দেখো 4-5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে। আচ্ছা এই কোশ্চেনটা একটু অন্যরকম হয়ে গেল। এই দেখো সুন্দর একটা এক্সাম্পল পাইছি, সুন্দর একটা এক্সাম্পল পাইছি। আসলে এইটাই হচ্ছে যে কনসেপ্টটা তোমাদেরকে বুঝাইছি সেইটার হচ্ছে ম্যাথ, বাট একটু পিছনের দিকে চলে আসছে। দেখো এখানে কি বলছে যে 3-5 বিন্দুগামী, হ্যাঁ ওই যে একটা বিন্দু বলে দিলাম না, একটা বিন্দুতে যাবে, 3-5 বিন্দুগামী এবং এত বৃত্তের সাথে এককেন্দ্রিক। তার মানে এই বৃত্তর কেন্দ্র যা, তোমাকে আরেকটা বৃত্তের সমীকরণ বের করতে বলছে, সেইটার কেন্দ্র মানে সরি সেটার হ্যাঁ সেটার কেন্দ্র ওইটা, ওই কেন্দ্র থেকে এই কেন্দ্রের দূরত্ব মানে এই বিন্দুটা দূরত্ব তার ব্যাসার্ধ হবে। সো আমরা বের করে ফেলতে পারবো। তাহলে এইটাকে দাও -2 দ্বারা ভাগ, -2 দ্বারা ভাগ, কত আসে কেন্দ্র, এটা কেন্দ্র কত আসে 3-4। ঠিক আছে, এখানে তোমাকে বলেছে কত বিন্দুগামী, 3-1 বিন্দুগামী। তাহলে ব্যাসার্ধ কত হবে 3 - 3 0 -1 + 4 - 1 তার হোল স্কোয়ার, হ্যাঁ এরকম আসে। তো 4 3 কত আসে 3। ঠিক আছে, তাহলে দেখো কেন্দ্র কত, কেন্দ্র 3 - 4, তাহলে 3 - 4 কেন্দ্র ও আর কত 3। তাহলে আমার এখন সমীকরণটা কি হবে, x - 3 হোল স্কোয়ার প্লাস y - 4 তারপর y + 4 হোল স্কোয়ার ইকুয়ালস টু 3 স্কোয়ার। তাহলে x স্কোয়ার প্লাস y স্কোয়ার মাইনাস 6x প্লাস 8y প্লাস 16 ইকুয়ালস টু 0। ঠিক আছে, কোন অপশন আছে এটা, -6x প্লাস 8y প্লাস 16, এই যে সি নম্বরটা। এই বুঝছি পোলাপান, বুঝছি কিনা? আচ্ছা এই সিরিজ পিস গল্প বাদ, এখন পড়াশোনা হবে, পড়াশোনা। হ্যাঁ পোলাপান বহুত সিরিজ টিজে, ম্যাথ ভাইয়াকে শিখ নাকি? হ্যাঁ ম্যাথ ভাই একটু শিখবে, হ্যাঁ মানে ঠান্ডা লাগছে, সর্দি, গলার অবস্থা ভালো না। তোমরা বুঝতেছো কিনা জানি না, মানে আমার তো অভ্যাস হয়ে গেছে নিজের গলা নিজে শুনতে শুনতে, বাট আমার এখনও মনে হয় যে আসলে আমার গলার অবস্থা খুব একটা মানে ভালো না, হয়তো এখনও আগের কন্ডিশনে আসে নাই। হ্যাঁ আচ্ছা, সাইজিকে কি লিখছে,
এই পোলাপান বুঝছি কি না? বুঝছি বুঝছি বুঝছি, দৌড় দেবো দৌড় দেবো দৌড় দেবো। হিমু বলছে সি, রোকসানা বলছে সি। হ্যাঁ ঠিক আছে, গুড। এ হবে শুভ। খালেদ, খালেদ ভুল করছে, খালেদ বলছে এ হবে। ভুল ভুল, খালেদ ভুল। দেখো সামিয়া সি, হ্যাঁ গুড। আচ্ছা ভাই, কয়জনকে ভোট দিব? সবাইকে ভালো লাগে। আচ্ছা সবাইকে ভালো লাগে, সবাইকে দাও, সমস্যা নেই তো। তাদের পর তো সেরা। আলকেস্টাইনের সব ভাইয়াদের কি পড়া ভালো লাগে? আমি ফিজিক্স জিপন ভাইয়ারটা একদম চোখ বুঝে দিয়েছি। আচ্ছা ঠিক, এই কমেন্ট উড়ে গেছে আমার। আচ্ছা তো আর কমেন্টটা পড়তে পারতেছি না। এই দেখো এটা হচ্ছে বুঝছি কিনা। আমি নেক্সটে যাই। হ্যাঁ নেক্সটে কী কমেন্ট আছে? আমার কমেন্টস তো সরি, নেক্সটে কী কোশ্চিন আছে আমি একটু দেখি। নেক্সটে না, সামনে। আর এটা তো বুঝাইলাম, এটা বুঝাইলাম। আচ্ছা এত কেন্দ্র বিশিষ্ট, এত ভিতর কেন্দ্র দিয়ে গমন করে। এখন দেখো, আর লাস্ট আমরা হচ্ছে দুইটা ম্যাথ করবো। হ্যাঁ লাস্ট হচ্ছে আমরা দুইটা ম্যাথ করবো। দুইটা ম্যাথ করে ইনশাল্লাহ আমাদের আজকের মতো ছুটি। এখানে কি বলছে দেখো, এত কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যা এত বৃত্তের কেন্দ্রতে যায়, তার মানে এত বৃত্তের কেন্দ্রতে যায়, তার মানে এই কেন্দ্র থেকে ওই কেন্দ্র পর্যন্ত ডিস্টেন্সটা আমার কি, তার ব্যাসার্ধ। আমি যদি হালকা চিত্র আঁকাই, হালকা চিত্র আঁকাই, পারফেক্ট চিত্র হয়েছে একদম। ধরো এই ছোট বৃত্তটার কেন্দ্র এখানে, বড় বৃত্তটার কেন্দ্র এখানে। আমার ম্যাথটা হচ্ছে এরকম দিছে। হ্যাঁ তো দিয়ে বলছে যে 4-5 কেন্দ্র বিশিষ্ট বৃত্ত, তার মানে আমার এইটা ধরো 4-5। তারপর বলছে এত বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তার সমীকরণ কত? ওই বৃত্তের কেন্দ্র দিয়ে গমন করে, তার মানে কি এই বৃত্ত থেকে এই যে দূরত্ব, তার ব্যাসার্ধ সমান। সো আমার মেইন লাগবেই কি, ব্যাসার্ধটা। ঠিক আছে, তাহলে x-4 এক লাইনে করে ফেলি। x-4 তার হোল স্কোয়ার প্লাস y-5 তার হোল স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার। আর কি, ব্যাসার্ধ। আর স্কোয়ার করলে এইখান থেকে দূরত্ব বের করো। এটার হচ্ছে কেন্দ্র কত? -2 -3। ঠিক আছে না? তাহলে 4-5 থেকে -2 -3 দূরত্ব কত? 4 + 2 হোল স্কোয়ার 5 + 3 হোল স্কোয়ার 6 36 64 10। ঠিক আছে, আর সমান 10, তার মানে এখানে 100। তাহলে এখানে কত আসে? x² + y² - 8x - 10y + 16 + 25 - 100। তাহলে কি আসে? x² + y² - 8x - 10y, এটা কত আসে? 6 × 5 = 11। ক্যালকুলেটার, ও আচ্ছা ক্যালকুলেটার আছে তো। 16 25 100 -59 ইকুয়ালস টু কত? 0। ঠিক আছে, ডি নম্বরটা বুঝছি পোলাপান? পোলাপান কি বুঝছি? আচ্ছা দেখি, ঘুমায় পড়ছিলাম বচ। ক্লিয়ার? ওকে ভাই আমি ফলোয়িং দিয়ে রাখছি। আচ্ছা কি ফলোয়িং দিছে আমি ঠিক বুঝতেছিলাম না। আচ্ছা মোহতাসিম অর্ণব কমেন্ট করছ না কেন? আচ্ছা ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই। মোহতাসিম অর্ণব লাইভ দেখতেছে বাট কমেন্ট করতেছে না। ঠিক আছে, কাহিনী হলো যখন লাইভ চলে তখন দেখা যায় কে কে লাইভ দেখতেছে। ঠিক আছে, সো তুমি যদি কমেন্ট না করো এটা আসলে একটু কেমন হয়, এই জন্য তো সিয়াম ভাই আবার মেনশন দিচ্ছে। ঠিক আছে আচ্ছা আমার কমেন্ট আবার গন। আচ্ছা আসছে আসছে আসছে। কুক ওয়াও, সিটালো ভাইরা আসলে অনেক ফ্রেন্ডলি এবং অনেক ভালো পড়াই। আচ্ছা হ্যাঁ, ভাইয়াদের জন্য দোয়া করবা। আমরা কি দাদু নাকি রে যে ভং ধরে থাকবো? আচ্ছা দাদুরা কি ভং ধরে থাকে? যেদিকে মন দিবা সেটাই হবে ভাইয়া, কোনো সমস্যা নেই। আচ্ছা হ্যাঁ ঠিক আছে। আমার ফ্রেন্ডরা ক্লাস করছে কিন্তু অন্য প্ল্যাটফর্মে কোর্স কিনে ফেলছে বলে আফসোস করতেছে। আচ্ছা এইটা কি আমার দোষ? কো ভাইয়া। আচ্ছা আসলেই তো। সাই ভাই রিয়েল আইডি দিয়ে রিকোয়েস্ট দিলাম, অ্যাকসেপ্ট করলো না। এক আইডি দিয়ে দিলাম, অ্যাকসেপ্ট করলো, বুঝলাম না। আচ্ছা রিয়েল আইডি দিয়ে দিছো? আচ্ছা আমি একটু পরে অ্যাকসেপ্ট করতেছি। ঠিক আছে, ক্লাসটা শেষ করি। ক্লাসটা মাহিন, মাহিন পোলাটা। আচ্ছা রূপাকে চিনি না তো। আচ্ছা রূপাকে চিনবা, সমস্যা নেই। রূপাকে চিনবা, সমস্যা নেই। রূপা আছে, একজন রূপা আছে আমাদের। হ্যাঁ
অন্যদিন আমি কমেন্ট করতে করতে ঘুমাই পড়ি, বাট আজকে আমি সাইট পাচ্ছি না। আচ্ছা, সবার কমেন্ট আসতেছে, ঠিক আছে। পোলাপাইন খুব এক্সাইটেড, আমি দেখতে পাচ্ছি পোলাপাইনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করতেছে। তো সমস্যা নাই, সমস্যা নাই, সমস্যা নাই, নো প্রবলেম। এখন দেখো, এই ম্যাথটা হচ্ছে আমাদের সেম আগের ম্যাথটার মতোই। সো এটা তোমরা নিজেরা একটু করে নিবা, হ্যাঁ। এটা তোমরা কি করবা, নিজেরা একটু করে নিবা, ঠিক আছে। আর দেখি কেউ এর মধ্যে যদি পারে কিনা, তাহলে অ্যান্সার করে দাও, সমস্যা নেই। দেখি কে পারে। আচ্ছা, সামিয়া ফাইরোজ অনেকে মেনশন দিয়ে দিয়েছে দেখতেছি। আচ্ছা দেখো, দেখো ভাইয়ারা, ক্লাস তো করলা অবশ্যই। আমাদের সিডাব্লিউ যে অ্যাম্বাসেডরের প্রোগ্রামটা চলতেছে, তোমরা অ্যাম্বাসেডর প্রোগ্রামে যুক্ত হয়ে যাবা, ঠিক আছে। সবাই কি করবা, গুগল ফর্মটা একটু ফিল আপ করবা। আর আজকে ভাইয়ের ক্লাস করলা, ভাইয়ের ক্লাস কেমন লাগছে অবশ্যই জানাইতে পারো, কমেন্টে জানাইতে পারো যে ভাইয়ের ক্লাসটা কেমন লাগছে, ঠিক আছে। আর ওই যে বললাম না, যেহেতু অ্যাম্বাসেডরের ফর্মটা ফিল আপ করবা, ওইখানে দেখবা তোমাদের প্রত্যেকের ভাইয়ের নাম দেওয়া আছে, কার কার ক্লাস ভালো লাগে, ওইখানে অবশ্যই টিক মার্ক দিবা। যেহেতু আমি একটু বলতেছি, আমারটা তো অবশ্যই দিবা, হ্যাঁ। আমি জানি তোমাদের সবার ক্লাস, সব ভাইয়ের ক্লাসই ভালো লাগে, বাট আমারটা অবশ্যই দিবা। তারপরে বাকি ভাইদেরটা দেখবা, সমস্যা নাই। তো আমি দেখো, আমাদের হচ্ছে মেগা ডিসকাউন্ট চলতেছে। বিজয় দিবস গেল না কিছুদিন আগে, 16 ডিসেম্বর, সেজন্য আমাদের কোর্সে, হ্যাঁ, আমাদের কোর্স কী কী আছে আমি জাস্ট একটু লিখে দিই। আমি যদি একটু লিখি যে আমাদের আছে হচ্ছে সিডাব্লিউ আইসিটি বস, হ্যাঁ, সিডাব্লিউ আইসিটি বস। আমাদের কোর্সগুলো, আমাদের যে রানিং কোর্সগুলো আছে সেগুলো সম্পর্কে যদি একটু লিখে দিই। তারপর আছে সিডাব্লিউ ফিজিক্স বস, ঠিক আছে, ফি লিখে দিছি, বুঝে নিবা। সিডাব্লিউ ফিজিক্স বস, সিডাব্লিউ, আচ্ছা ম্যাথটা আগে লিখি, তোমার সিয়াম বাইটা লাস্টে লিখি, ম্যাথ বস। তারপরে কি থাকে লাস্টে, তোমার সিয়াম বাই, সিডাব্লিউ কেমিস্ট্রি, কেমিস্ট্রি ফুল লিখবো না, সিআইসি লিখে দিছি, বুঝে নিবা, হ্যাঁ পোলাপান। তো এগুলো হচ্ছে আমাদের রানিং কোর্স, আমাদের কোর্সে এখনও ভর্তি চলমান। সো আমাদের কোর্স প্রাইস বিজয় দিবস উপলক্ষে খুবই একটা ধামাকা অফার চলতেছে। তো অফারটা যদি আমি তোমাদেরকে একটু বলি, সেটা হচ্ছে আমাদের আইসিটি হচ্ছে অনলি 516 টাকা, ঠিক আছে। আর কেমিস্ট্রি হচ্ছে 1116 টাকা, 1116, ঠিক আছে। আর আমাদের হচ্ছে ফিজিক্সে যেটা আছে, ফিজিক্স হচ্ছে 1016 টাকা, আর ম্যাথ বস আছে 1016 টাকা। তো এইটা হচ্ছে আমাদের রানিং যে কোর্সগুলো আছে, সেখানে যে তোমরা চাইলে এনরোল করে নিতে পারো, এখনও সুযোগ আছে, ভর্তি চলমান আছে। তোমরা অফার কিন্তু আর বেশি দিন থাকবে না, ঠিক আছে। অফার দেখবা, আমরা হচ্ছে অনেক দিন ধরে অফার দিতে আসি। সো একদিন দেখবা ঠাস করে অফার নাই, ওকে। সো তখন আর কিন্তু ভর্তি হওয়া যাবে না, হ্যাঁ, তখন অফার প্রাইস থাকবে না। মার্কা কি ভাই? আচ্ছা, আমাদের মার্কা টার্কা নাই এখানে, তোমরা জাস্ট যাবা ওইখানে গুগল ফর্মে টিক দিবা যে কোন ভাইয়ের এইটা ভালো লাগছে। আচ্ছা, অনেকে অ্যান্সার দিছে ডি, হ্যাঁ, অনেকে অ্যান্সার দিয়ে দিছে ডি, তাহলে হয়তো বা ডি হবে, আমি জানি না আসলে কোনটা অ্যান্সার হবে, হ্যাঁ, এটা আমি না করলে বুঝতে পারবো না। যেহেতু সবাই ডি দিচ্ছে, আমি ধরে নিলাম তাহলে অ্যান্সার ডি হবে। আচ্ছা, ও আচ্ছা, তোমার সিয়াম্বার বেঞ্জিন মার্কা আছে, হ্যাঁ, হালকেস্টাইনে বেঞ্জিন মার্কা। আচ্ছা ভাই, সবগুলো আর শেষে 16 টাকা কেন? আরে ভাইয়া, এটা বুঝলেন না, 16 টাকা কেন? 16 ডিসেম্বর আমাদের মহান বিজয় দিবস গেল। সো বিজয় দিবস উপলক্ষে আমরা একটা ডিসকাউন্ট দিছি, এই কারণে আমাদের সব প্রাইজের শেষে 16 করে পাবা, ঠিক আছে। এই ডিসেম্বর গন তো দেখবে আমাদের সব কোর্সের অফারও গন, হ্যাঁ। সো যারা যারা এখনো এনরোল করোনি, এই 16 থাকতে থাকতে এনরোল করে নিতে পারো, বুঝছো। তারপরে কিন্তু কোর্স প্রাইস অনেক বেড়ে যাবে, কোর্স প্রাইস অনেক বেড়ে যাবে, হ্যাঁ। আচ্ছা, তারপরে আর কে কি কমেন্ট করছে? C606 মিম কি বলছে এটা জানি না, আমি তো কেমিস্ট্রি পারি না। আচ্ছা, সিডাব্লিউ কৃষি কোর্স কই? হ্যাঁ, কৃষি কোর্স আসবে, এগ্রি কোর্স আসবে সামনে ইনশাল্লাহ, এগ্রি কোর্স আসবে। হাইড্রোকার্বন, হ্যাঁ, আচ্ছা, বেনজিন মার্কা ভাই সবগুলা শেষে, আচ্ছা এটা দেখলাম। অক্সিজেন বাতাস ভরা, সিডাব্লিউ সবাই সেরা। আরে সেরা ভাই, আমার তো এটা খুবই ভালো লাগছে, অক্সিজেনে বাতাস ভরা, সিডাব্লিউ সবাই সেরা। অস্থির একটা কমেন্ট করছে সামিয়া ফাইরাজ, হ্যাঁ। আইসিটি আগে মাশরাফি ভাই তো খুশি। হ্যাঁ, তোমার মাশরাফি ভাইকে খুশি করার জন্য আমি হচ্ছে আইসিটিটা আগে দিছি, তোমার মাশরাফি ভাইকে খুশি করার জন্য আমি আইসিটিটাকে আগে দিছি, বুঝছো। আচ্ছা, আর কারো কোনো কোশ্চিন থাকলে একটু করতে পারো ভাইয়া, কিছুক্ষণ আসি, তারপরে আমরা লাইভটা শেষ করে দিব, ঠিক আছে।
এখনো অনেকে লাইভ দেখতেছি, আমি বুঝলাম না। ক্লাস যখন করাই তখন আসলে পোলাপাইন থাকে না, কিন্তু যখন একটু গল্প করি তখন পোলাপাইন থাকে। তার মানে পোলাপাইন ক্লাসের থেকে গল্পের প্রতি বেশি ইন্টারেস্টেড না? তো বলো দেখি, কারো কোনো কোশ্চিন থাকলে বলো ভাই, এখনই চলে যাব, এখনই চলে যাব। তো তার আগে কোনো কোশ্চিন টোশ্চিন থাকলে করে ফেলতে পারো। আচ্ছা খালেদ ভাইয়া তুমি যাইতে পারো, হ্যাঁ খালেদ ভাইয়া তুমি যাইতে পারো, সমস্যা নেই। পড়াশোনা ইজিলি কি লিখছো? আচ্ছা অ্যাভেলেবেল লিখতে গেছো সম্ভবত, রোকসানা লিখতে গেছে পড়াশোনা ইজিলি অ্যাভেলেবেল, সিডাব্লিউ ইজ আনবিলিভেবল। আচ্ছা হ্যাঁ, খুবই ভালো কথা লিখছে, থ্যাংক ইউ। আচ্ছা ভাই আমার জন্য দোয়া করুন। আচ্ছা ঠিক আছে তোহা, তোমার জন্য অনেক দোয়া থাকবে। আচ্ছা অর্ণব কি কমেন্ট করছে? অর্ণব কই গেল কমেন্টটা? সাইব ভাই দিন দিন ম্যাথ বস থেকে জায়েন্ট হয়ে যাচ্ছে ভাই, ক্লাস নিয়ে শুরু করলে মনই সরতে চায় না। হ্যাঁ অর্ণব দোয়া করিস ভাই, অর্ণব দোয়া করিস, ভাইয়াদের জন্য দোয়া করিস, ঠিক আছে? সব ভাইয়াদের জন্যই দোয়া করিস, ঠিক আছে? পাঁচের পরে ছয়, সাইব ভাইয়ের নাই ভয়। আরে তোরা থাকতে আমার তো ভয় নাই রে, তোরা যখন থাকবি তখন আমার কোনো ভয় নাই, ঠিক আছে? তোরা সাথে থাক, সাইব ভাই দেখবি কোনো কিছু ভয় পাবে না, ঠিক আছে? সো নো প্যারা, চিল। আচ্ছা হিমোসে ভাই বস আজকে কি কোনো বেসিক দিছেন? অবশ্যই, আমি ইম্পর্টেন্ট টপিক ছাড়া ক্লাসে আসবো না। সাইব ভাই ক্লাসে আসবে মানে ধরে নিবা সাইব ভাই ইম্পর্টেন্ট কিছু নিয়ে আসছে, তাও ফ্রিতে, ঠিক আছে হিমো? সাহেব ভাই ক্লাসে আসছে মানে ফ্রিতে, তুমি লাইভটা শেষ হলে আবার লাইভটা ফার্স্ট থেকে দেখবা, অনেক ইম্পর্টেন্ট জিনিস করাইছি। সাহেব ভাই মিস্টার পারফেক্ট। আজকে সবাই কবি হয়ে যাচ্ছে, ব্যাপার কি? আসলেই তো, আসলেই। আচ্ছা এই যে গল্প করতেছি পোলাপান আরও বাড়তেছে কেন? এই এই এসব পোলাপান ক্লাস করার সময় কই থাকে রে? দ্য গার্ডেন অফ ওয়ার্ডস, না এগুলো দেখা হয় নাই ভাইয়া। পড়াশোনাতে আরেকটু মনোযোগী হওয়ার জন্য একটু মোটিভেশন দেন। মোটিভেশন দিব? পড়াশোনার জন্য মোটিভেশন লাগবে? বাসায় আসো না, একটা ইমোশনাল মোটিভেশন দিয়ে দিই, কেউ আবার পার্সোনাল হিট খায়ও না, হ্যাঁ? এটা সবার জন্য। বাসায় আঙ্কেল আন্টির ফেসের দিকে তাকাবা, তারা কি পরিমাণ পেইন নিয়ে চলে, কি পরিমাণ কষ্ট করে তোমাদের জন্য, তারা কি পরিমাণ পরিশ্রম করে তোমাদের জন্য। তোমরা একটা ভালো কিছু করো, তারা অবশ্যই এটা চাই। সো যখন মানে দেখতেছো যে পড়তে পড়তে একটু কি হয়ে গেছো, মানে পড়াশোনা থেকে একটু সরে গেছো, তখনই আঙ্কেল আন্টির সামনে চলে যাবা, যে আঙ্কেল আন্টি একটু ফেসের দিকে তাকাবা, ঠিক আছে? দেখবা তোমার খুব কষ্ট লাগবে, মানে যখন দেখবা যে পড়াশোনা বাদ দিয়ে অন্য কিছু দেখবা তোমার ভিতরে ফাটে গেছে, ঠিক আছে? এরকম ফিল যখন হবে তখন দেখবা তুমি আবার পড়তে বসে গেছো। কেউ পার্সোনালি নিও না, আমি যা সবার সবার উদ্দেশ্যে বলতেছি, হ্যাঁ সবার উদ্দেশ্যে বলতেছি। সো কেউ পার্সোনাল নিও না, এটা সবার জন্য একদম ইউনিভার্সাল। সো এটা একটু মানে আমাদের করা উচিত। আমরা অনেকে আসলে মানে পড়াশোনা থেকে আসলে সরে যাই, হ্যাঁ? সো এগুলো আমাদের একটু রাখতে হবে। আমরা করব জয়। আচ্ছা সবাই লিখে ছন্দ, তবে আমি দেই কি নিজেকে মন্দ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা সিডাব্লিউ মানে জোশ, সব ভাইয়েরা বস, হ্যাঁ রূপা। তারপরে জয়েন হবি জানলে ফার্স্টেই মেনশন দিতাম ক্লাস। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে। মোটিভেশন কথার সময় ব্যাকগ্রাউন্ডে স্যাড মিউজিক বাজলে সেই কাজ করে, হ্যাঁ এটা সত্যি কথা শুভ। এই শুভ তুই একটা সত্যি মানে একদম 100% কারেক্ট একটা কথা বলছিস। আমি যে যদি দিই, যদি তোর কাছে একটু মনে হয় ভিডিওটা ডাউনলোড করে একটু মারিস, হ্যাঁ স্যাড সং। আসলে আমি দেখছি মানে সবাই যেটা করে আর কি, একটু মোটিভেশন দিয়ে পিছনে স্যাড সং মারি দেয়, ও মা খুব খুব ইমোশনাল আর কি, হ্যাঁ। আর স্টুডেন্টও আসলে খুব ইমোশনাল হয়ে যায়, বাট রিয়েল লাইফে আসলে আমাদের মনে রাখা উচিত, তুই মোটিভেশন দেখো যাই দেখো যাই দেখো, রিয়েল লাইফে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না। সো আমাদেরকে চেষ্টা করতে হবে উইদাউট ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছুকে মেনটেন করার জন্য, ওকে? সো কেউ যদি লাগাইতে চায় পিছনে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওকে ফাইন, নো প্রবলেম, লাগাইতে পারে। বাট সবসময় আমাদের এটা মনে রাখতে হবে ভাই, রিয়েল লাইফে কোনো বিজিএম থাকে না, ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে না, ঠিক আছে? তুমি দুঃখ পাবা কষ্ট পাবা, কেউ আসে তোমার পাশে বাঁশির সুর বাজাবে না, স্বাভাবিক। আচ্ছা আচ্ছা পোলাপাইন প্রচুর কমেন্ট করতেছে ভাই, আম্মু ক্লাসগুলো দেখে আমার সাথে। হ্যাঁ আচ্ছা আন্টিও দেখে, আচ্ছা অনেকে দেখে না, এটা মানে শুধু
আন্টি মানে তোমার আম্মু দেখে এমন না, আরও অনেক আন্টি দেখে, আমি জানি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আমাদের বেলাল ভাইয়া চলে আসছে, বেলাল ভাইয়া লাভ রিয়াক্ট দিচ্ছে। বেলাল ভাইয়া ঠিক আছে ভাইয়া, ছবিগুলো পাইছেন কিনা একটু জানায়েন, আমাকে ইনবক্স করছিল ছবির জন্য, বাট আসলে ফোন তো আমার কাছে নাই, আমি দিতে পারি নাই। ভাই সেরা মোটিভেশন ছিল এটা, দিস ইজ দ্য বেস্ট মোটিভেশন অফ দ্য ইয়ার। হ্যাঁ না আমি ভাইয়া শোনো, অধরা বা সবাই ভাইয়ারা মানে সিডাব্লিউতে যারা আছে সবাই একদম সবসময় চেষ্টা করে সব কিছু রিয়েলটা দেওয়ার জন্য, বুঝছো, সব কিছু রিয়েলটা দেওয়ার জন্য। মানে স্টুডেন্টকে মানে শুধু একটা কথাই বলি, মানে এটা হচ্ছে একদম ডার্টি ট্রুথ, স্টুডেন্টদেরকে আসলে নানানভাবে ডাইভার্ট করা হয় বিভিন্ন দিকে এই ইমোশনাল কথা বলার মাধ্যমে, ঠিক আছে। সো মানে নানান দিক বলতে কি আরও অনেক সাইড আছে। সো এই বিষয়ে তোমরা একটু কেয়ারফুল থাকবা, যে অনেকে কিন্তু তোমাদেরকে অনেকভাবে কাজে লাগাবে অনেক ওয়েতে। সো এই দিকে আমরা একটু চেষ্টা করব যাতে আমরা অন্যদিকে ডাইভার্ট না হয়। আমরা মোটিভেশন দিচ্ছি পড়াশোনার জন্য, সো আমরা যেন ওই পড়াশোনার পিছনেই টাইমটা দিই, আমরা কোনো ভাইয়ের মোটিভেশন দেখে যেন আমরা অন্য কাজে না লেগে যাই, ঠিক আছে। তো এগুলো একটু মাথায় রাখবা। মোটিভেশন ইজ টেম্পোরারি বা ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট, এই তো হ্যাঁ খালেদ একটা সঠিক কথা বলছে, এভরিথিং ইজ পসিবল ইফ ইউ ওয়ান্ট ব্রো, হ্যাঁ হিমু সঠিক বলছে। আচ্ছা এই পোলাপান তোরা কি থামবি, আমি যাই নাকি, এখনো অনেক পোলাপান আছে। আমার আম্মু আব্বুও শোনে আমার নাম নিলে হাসে ওনারা, আচ্ছা তার মানে আঙ্কেল আন্টিও দেখছে তো। আর আচ্ছা চুলগুলো কেটে ফেললে বিয়াটা খেয়ে নিতাম, মানে বিয়া বহুদিন ধরে খাই না তো ভাই। আচ্ছা ঠিক আছে সমস্যা নাই, সমস্যা নাই, বিয়ে শাদি হবে, পোলাপান খাবি তোরা, সমস্যা নেই, যেহেতু তোরা ভাইদের সাথে আছিস, ভাইদের বিয়ে শাদি হলে তোরাও দাওয়াত পাবি, প্যারা নাই, ঠিক আছে। আচ্ছা আর কারো কোনো কোশ্চিন থাকলে মানে বলতে পারো, না হলে আমি শেষ করে দিই। হ্যাঁ অনেক অনেক কমেন্ট আছে ভাই, পিক পাইছি সিডাব্লিউ সেরা, তার মানে আমাদের বিলাল ভাইয়া ছবি পেয়ে গেছে, আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। হ্যাঁ রোকসানা থ্যাংক ইউ, ইনশাল্লাহ ভাইয়া, হ্যাঁ সামিয়া, আচ্ছা গুড বাই বস, ওকে বাই। তাহলে আমিও সবাইকে বিদায় জানাই আজকের মতো। সো ওই যে বললাম সিডাব্লিউ অ্যাম্বাসেডরে যারা যারা ওই যে গুগল শিটটা আছে সবাই ওখানে ফিল আপ করবা, অবশ্যই ভাইয়াকে একটা টিক মার্ক দিয়ে দিবা, অন্যান্য ভাইদেরকেও অবশ্যই দিবা, ঠিক আছে। আর এই যে আমাদের কোর্সে অফার প্রাইস কিন্তু চলমান, সো অফার প্রাইস কিন্তু আর খুব বেশি দিন থাকবে না, ঠিক আছে, আমাদের একদম শেষের দিকে চলে আসছি। সো যারা যারা এখনও এনরোল করোনি এনরোল করে ফেলো, ওকে। তো আমরা এখন শেষ করতে যাচ্ছি, আমরা এখন শেষ করে দিই। সিয়াম স্যারের ব্ল্যাক ব্যাগে ভিডিও কবে পাবো? ব্ল্যাক ব্যাগের ভিডিও ফাঁস হয়ে গেছে অলরেডি। হ্যাঁ ব্ল্যাক ব্যাগের ভিডিও সবার ক্লাস করার হাইপ উঠে গেছে, আচ্ছা সবার ক্লাস করার হাইপ উঠে গেছে, আচ্ছা সিয়াম স্যারের ব্ল্যাক, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। গুগল শিট হচ্ছে আমার একটু আগে আমার একটা ভিডিও পোস্ট করা হয়েছে, মানে আমি যে লাইভে আসছি, আমার লাইভে আসার আগে আমার একটা ভিডিও গেছে। হ্যাঁ সো ওইখানে ভিডিও ডেসক্রিপশনে একটা লিঙ্ক দেওয়া আছে, গুগল লিঙ্ক, তোমরা ওইখানে জয়েন করো, ঠিক আছে। সো ভাই তোরা তো সেরা, হ্যাঁ ঠিক আছে। তো মাশরাফি ভাই কমেন্ট করতেছে তো সেরা, পেজের সেকেন্ড পোস্টটা দেখ। হ্যাঁ আমার এই লাইভের পরের পোস্টটাতেই হচ্ছে লিঙ্কটা দেওয়া আছে। আজকে তো এস ভাই কমেন্টের জন্য টপ কন্ট্রিবিউটার, আচ্ছা এস ত্রিপুল কন্ট্রিবিউটর পাই না, সাইদ ভাই কমেন্টই করে, আমি নেক্সট থেকে করব না। আচ্ছা আচ্ছা ঠিক আছে পোলাপান। সো আজকে পড়া শেষে অনেক আড্ডা হলো, সো আবার দেখা হবে সবার সাথে অন্য কোনো ক্লাসে, না হয়তো বিত্তরি নিয়ে আবার আমার নেক্সট ক্লাসটা আসবে খুব তাড়াতাড়ি। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর ভাইয়াদের জন্য দোয়া করো। আসসালামু আলাইকুম। কাটবো না তো ভাই, আসলে তো বললাম ছাড়বে না, তুই তো আসসালামু আলাইকুম যদি 16 জন এখন। আচ্ছা ভাই, আচ্ছা ভাই লাইভ কাটতেছে না, ঠিক আছে, ভাইও এক্সাইটেড হয়ে গেছে। এ সিয়াম ভাই কিন্তু কবিতা পাই না, একটা কবিতা বলতে বল। আচ্ছা পোলাপান তো যাইতেছে না, সিয়াম ভাইও লাইভ কাটতেছে না ভাই। আর আচ্ছা সিয়াম ভাই একটু ইমোশনাল হয়েছে, ভাইয়ের এনে কেউ কোনো কবিতা লেখে নাই। হ্যাঁ ভাই কেউ একজন সিয়াম ভাইয়ের একটা কবিতা টবিতা লেখ, আমিও যাই, নাইলে যে আমার এখন ক্যামেরার সামনে দাঁড়ায় থাকা লাগবে। হ্যাঁ কই 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 মাশরাফি ভাই কম্পিটিশন ইজ ভেরি পাওয়ারফুল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, পোলাপান তো যাইতেছে না।
সিয়াম ভাই একটা শর্ট কবিতা লেখ ভাই, আমি যাই। সাইফ ভাই ইনশাল্লাহ, আচ্ছা ঠিক আছে। আজকে ফায়াজ ভাইয়া কি ছিল নাকি? আচ্ছা না, ফায়াজ ভাইয়া সারাদিন আজকে অফিসে ছিল, স্টুডিওতে ক্লাস শ্যুট করছে। এমনকি আমার লাইভে আসার একটু লেট হয়েছে। রিজন কী ছিল? রিজন হচ্ছে লাইভ শুরু হওয়ার টাইম হয়ে গেছে, অলরেডি 9টা বেজে গেছে, বাট তোমাদের ফায়াজ ভাই স্টিল ক্লাস শ্যুট করতেছে। সো এই জন্য আমার আসা একটু লেট হয়ে গেছে আজকে, ঠিক আছে। সিয়াম ভাই নিজেই একটা জলজ্যান্ত কবিতা, তাকে নিয়ে কবিতার দরকার আছে। এই যে সেরা একটা কথা বলছে শুভ, শুভ সেরা একটা কথা বলছে। শিরায় শিরায় রক্ত, সিয়াম ভাইয়ের ভক্ত। এই যে ঠিক আছে, হ্যাঁ খালেদ, তুই তো সবারই অ্যাটাক দিয়ে বেড়াস, হ্যাঁ। আচ্ছা সেই যাই হোক, পোলাপান এখনো এখনো নড়তেছে না। সো যাই হোক বাচ্চারা সবাই এখন যার যার কাজে লেগে পড়ো। আমরা অনেকক্ষণ আজকে লাইভ নিয়েছি, প্রায় 2 ঘন্টার মতো হতে যাচ্ছে। 2 ঘন্টা হয় নাই, বাট হয়ে যাবে। আর 12 মিনিট থাকলে 2 ঘন্টা হয়ে যাবে। সো অনেক পড়াশোনা হয়েছে, অনেক আড্ডা হয়েছে। ইনশাল্লাহ সামনে আমরা আরও পড়াশোনা করব, অনেক গল্প গুজব হবে, সমস্যা নাই। সো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।